পুরা মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি হচ্ছেন গিয়ে মানুষকে কিছু নির্দেশাবলী দিচ্ছেন কোরআনের ভিতরে, পুরা মহাবিশ্বটা যে সৃষ্টি করছে, তিনি কোরআনের ভিতরে কোথাও দাস প্রথা বন্ধ করার ব্যাপারে কিছু বলেন নাই, শিশু বিবাহ বন্ধ করার ব্যাপারে কিছু বলেন নাই, আবার অনুপ্রেরণা দিয়েছেন। মানে এত জরুরি জরুরি ইম্পর্টেন্ট বিষয়গুলা তিনি ভুলে গেছেন আল্লাহ পাক, তার কোনো মাথায় ছিল না যে দাস প্রথা বন্ধ করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার শিশু বিবাহ বন্ধ করতে হবে, এটা খারাপ, এটা খারাপ কাজ, এটা এইগুলার কোনো আয়াত নাই ভাই, এগুলো আল্লাহ পাক ভুলে গেছে, কোনো খেয়াল নাই তার। কিন্তু পালিত পুত্রের বউকে তালাক দিলে বিয়ে করতে হবে, এইটা তার ভাই ঠিকই মনে আছে ভাই, এইটা নিয়ে আবার একবারে মানে খুব সুন্দর আয়াত নাজিল করে ফেলাইছে। ভাই আপনার কাছে কি মনে হয় ভাই, আল্লাহ পাকের প্রায়োরিটি মানে ধরেন ধরেন হচ্ছে গিয়ে এলিয়েনরা পৃথিবীর মানুষকে কিছু তথ্য পাঠাচ্ছে, হ্যাঁ, মানে কোন একটা রেডিওর মাধ্যমে বা কোন একটা ইসের মাধ্যমে, ওয়েবের মাধ্যমে কিছু একটা তথ্য পাঠাচ্ছে। এখন আমাদের মানে নাসা, পৃথিবীর যে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, নাসা এটা গবেষণা করতেছে যে এলিয়েনরা পৃথিবীতে মানুষকে কিছু ইনফরমেশন পাঠাচ্ছে। এখন দেখা গেল আমেরিকাতে একটা লোক আছে, নাম হচ্ছে কুদ্দুস, সে বলতেছে তার কাছে তার যে রেডিওটা, সেই রেডিওটাতে সেই এলিয়েনদের ইনফরমেশন সব চলে আসতেছে, তারা এখানে এলিয়েনদের কথাবার্তা সেখানে ধরা পড়তেছে, এটা দাবি করলো। এখন কুদ্দুস মিয়ার ওইখানে আমরা সবাই গেলাম, গিয়ে জানতে চাইলাম যে আচ্ছা এলিয়েনরা আসলে কি ইনফরমেশন এই কুদ্দুস মিয়াকে পাঠাচ্ছে, একটু দেখি তো গিয়ে। তো তার রেডিওটা আমরা অন করলাম যে দেখি তো রেডিওর ভিতরে কি বলে। রেডিওর ভিতরে ঘুসঘুস ঘুসঘুস শব্দ হচ্ছে। ওই যে মানে ওই কুদ্দুস মিয়া বলতেছে এই যে ঘুসঘুস শব্দটার মানে হচ্ছে গিয়ে আমি যেন পাশের বাসার সখিনাকে বিয়ে করতে পারি, এলিয়েনরা এই কথা আমাকে বলছে। তখন তো ভাই আমাদের একটু মাথা চুলকাবে, আশ্চর্য তো, এলিয়েনরা প্রথম মানুষের সাথে কমিউনিকেট করলো, যোগাযোগ করলো, কিছু ইনফরমেশন দিবে, আমাদের সাথে আলাপ আলোচনা করবে হচ্ছে গিয়ে আপেক্ষিক তত্ত্ব সঠিক নাকি ভুল, তারপরে মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হইলো, বিগ ব্যাং থিওরি সত্য নাকি ভুল, এইগুলো নিয়ে মানে এলিয়েনরা কথা বলবে। সেগুলো না কইরা এলিয়েনরা বলতেছে এই কুদ্দুস নিয়ে যেন পাশের বাসার সখিনারে বিয়ে করতে পারে, এইটার নির্দেশ দিচ্ছে এলিয়েনরা। তখন ভাই আমাদের মনে সন্দেহ জাগবে না যে এগুলা কি রকমের এলিয়েন, মানে এটা কি এলিয়েন যে তারা সবকিছু রক্ষা, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় রক্ষা, পৃথিবীতে যে এত যুদ্ধ বিগ্রহ হচ্ছে, মানুষ অনাহারে মারা যাচ্ছে, আফ্রিকার শিশুরা, এগুলা নিয়ে এলিয়েনদের কোনো মাথা ব্যথা নাই। সে বলতেছে কুদ্দুস মিয়া যেন পাশের বাসার সুখিনারে বিয়ে করতে পারে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা। ভাই এইগুলা কি ভাই, এগুলা ফাইজলামির তো একটা সীমা আছে, তাই না? জি ভাই, আপনার যে প্রসঙ্গটা তুলেছেন সেখানে তো শুধু এলিয়েনরা এতটুকু মেসেজ সেখানে দেয়নি, রেডিওতে গুজগুজ এতটুকুই বলেনি, গুজগুজ করে আরো বলেছে যে যদি কোনো মানুষ অনাহারে থাকে, অর্থাৎ জাহান্নামে যাওয়ার যে 3টি কারণ আছে তার ভিতরে একটি কারণ আছে যে বিষয় আছে যে আহ অনাথ যারা থাকবে, মিসকিন যারা থাকবে, প্রতিবেশী যারা থাকবে, তারা যদি ক্ষুধার্ত থাকে আর তুমি যদি পেট পুরে খাবার খাও, তাহলে ভাই সেক্ষেত্রে তো জাহান্নামে যাওয়া যাবে না, ভাই জান্নাতে একটা যাওয়া কথা যাবে না। ভুল তো বলছেন, এই ভাই একটা কথা মেসেজটাও ভুল কিন্তু বলছেন, এলিয়েন দিয়েছে, ভাই একটা কথা ভুল বলছেন, মানুষের রিজিকের মালিক অসংখ্য হচ্ছে মেসেজ আল্লাহ পাক। দিয়েছে। ভাই একটা কথা ভুল বলছেন, মানুষের রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাক এটা সরাসরি ঘোষণা করে দিয়েছেন যে মানুষ কি খাবে, রিজিক এটার মালিক হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাকই নির্ধারণ করেন মানুষ কতটুকু খাবে কতটুকু খাবে না। আফ্রিকার যে শিশুরা মারা যাচ্ছে তাদের জন্য আল্লাহ পাক কোনো রিজিকের ব্যবস্থা করেন নাই, এই কারণে তারা মারা যাচ্ছে, এবং এটা আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। আপনি যদি বলেন যে মানে সেটা আল্লাহর ইচ্ছাতে হচ্ছে না, তাহলে তো এটা একটা বোকার মতো কথা হইলো, কারণ কোরআনে তো পরিষ্কার বলা আছে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক। জি, রিজিকের মালিক আল্লাহ পাক, কিন্তু সেখানে আবার অন্য হাদিসে আছে যে বান্দার রিজিক তো দুইটা মাধ্যমে রিজিকটা পরিবর্তন হয়। না না, সেটা তো আল্লাহ পাক যদি করায় তাহলে হবে। মানে ওই যে যে হুম। বাচ্চারা মারা যাচ্ছে আফ্রিকার, তারা তো আল্লাহ পাকের নির্দেশ মোতাবেকই মারা যাচ্ছে, তারা তো আল্লাহ পাকের ইচ্ছার বাইরে তো মারা যাচ্ছে না তো। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা হচ্ছে সেটা। আল্লাহ পাক তো বলছেন যে আমি মানুষকে পরীক্ষা করব, যে ক্ষুধা, ভীতি, ভয়, তারপরে এরকম আরো কিছু বিষয় দিয়ে পরীক্ষা করব, এবং এটা অন্য জাতির জন্য যে আমি ইচ্ছা যদি করতাম, তা হাজারো এলিয়েনদেরও আমি এভাবে আফ্রিকার শিশুদের মতো পুষ্টিহীন করে বা ওভাবেই না খেয়ে ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে শেষ করে দিতে পারতাম, ধ্বংস করে দিতে পারতাম। এটা জাস্ট একটা উপমা, এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ভাই আমি
আমি একটা জিনিস একটু শেয়ার দিচ্ছি, এটা একটু দেখেন তো ভাই। ভাই আপনার কাছে কি মনে হচ্ছে এই বাচ্চাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন? এলিন ভাই, এলিন ভাই আপনি কি আছেন? হ্যাঁ আছে তো। এই এই বাচ্চাদের দেখে উনি শিক্ষা নিবে যে উনি কিভাবে চলবে। মানে আল্লাহ ইচ্ছা করলে আপনি বলতে চাচ্ছেন এই বাচ্চাটাকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন যে এই বাচ্চাটা ঠিকঠাক ভাবে আল্লাহর সহি নিয়ম কানুন মানছে কিনা। এই যে এই না বাচ্চাটাকে মানছে আল্লাহ কিনা। পাক, হম ভাই 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 এই বাচ্চাটাকে আল্লাহ পাক কি পরীক্ষা নিচ্ছেন একটু বলেন তো ভাই, আমাকে একটু বুঝিয়ে দেন তো। এই বাচ্চাটাকে পরীক্ষা নিচ্ছে নয়, বাচ্চাটার মাধ্যমে অন্য জাতিকে পরীক্ষা নিচ্ছেন যে মানে আমি এই বাচ্চাটাকে কষ্ট দিয়ে, এই বাচ্চাটাকে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দিয়ে অন্যকে পরীক্ষা নিচ্ছেন, এটা আপনি বলতে চাচ্ছেন? এটার মাধ্যমে যে এটার যারা প্রতিবেশী যারা আছে, আপনি আছেন, আমি আছি, আমরা যারা হ্যাঁ আছি মানে আমাদেরকে আমি তো এই সেটাই বললাম বাচ্চাদেরকে যে হেল্প এই করা। বাচ্চাটাকে কষ্ট দিয়ে, এই বাচ্চাটাকে নির্মম কষ্ট দিয়ে আল্লাহ পাক এই বাচ্চাটার প্রতিবেশীকে পরীক্ষা নিচ্ছেন, এটা আপনি বলতে চাচ্ছেন? সিরিয়াসলি ভাই আমি বলতে চাচ্ছি এই বাচ্চা আপনি যখন এখন বলতে যখন চাচ্ছেন, এভাবে কষ্ট, জি বলুন, কন্টিনিউ ভাই করুন। আপনি বলতে চাচ্ছেন এই বাচ্চাটাকে কষ্ট দিয়ে আপনার আল্লাহ পাক একটা পরীক্ষা নিচ্ছেন যে অন্যরা তাকে খাবার দেয় কিনা। এই বাচ্চাগুলি যখন এভাবে অভাবের ভিতরে রেখেছেন, অন্যদের সেখানে সহযোগিতার হাত বাড়ানোর জন্য কোরআন এবং সুন্নায় একাধিক জায়গায় নির্দেশ, হ্যাঁ ধমক নির্দেশ তো এবং দেয়া হয়েছে, পরকালীন কিন্তু এই বিচারের একটি বাচ্চাটা, বিষয় রয়েছে। ভাই এই বাচ্চাটা রিজিকের ব্যবস্থা কে করে বলেন তো? আল্লাহ করেন। তাহলে এই বাচ্চাটা খেতে পারছে না, এই বাচ্চাগুলা খেতে পারছে না, দিনের পর দিন মাসের পর মাস খেতে পারে নাই। তাহলে এই এই যে খেতে পারে নাই, সেই যে খেতে পারে নাই সেটা কার ইচ্ছায় হচ্ছে? সেটা ইচ্ছা, আল্লাহ ওখান থেকে একটা ডিরেকশন দিয়েছেন, কিন্তু আমরা না না যারা কি পৃথিবীতে আছি, ডিরেকশন আমরা দিয়েছেন না আমাদের তো, চোখের ডিরেকশন সামনে দিয়েছেন না তো। আল্লাহ পাক তাদের রিজিক রাখে নাই তো। তাদের রিজিক যদি রাখতো তাহলে তো তারা অবশ্যই খাবার পেত, রুটি পেত, ভাত পেত। আল্লাহ পাক তো তাদের রিজিকে কিছু রাখে নাই, সেই কারণেই তারা খেতে পারছে না। আল্লাহ পাক তো আমাদেরকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যারা অভাবী আছে তাদেরকে ভাই সহযোগিতা করার। এখন আপনাকে আমরা যে নির্দেশনা সহযোগিতা দিয়েছে, করছি ভাই না। আপনাকে নির্দেশনা দিয়েছে কিনা সেটা তো আমি জিজ্ঞাসা করি নাই ভাই, আমার প্রশ্নটা তো সেটা না। আপনাকে নির্দেশনা দিয়েছে কিনা সেটা আমার প্রশ্ন না তো। আমার প্রশ্ন হচ্ছে এই বাচ্চাটা রিজিকের ব্যবস্থা কে করেছে, কে করবে, কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। তাহলে এই বাচ্চাটা রিজিককে, মানে এই বাচ্চাটা কি খেতে পেরেছে? না, অবশ্যই না। তাহলে এই বাচ্চাটাকে খেতে যে দেয়া হচ্ছে না সেটার জন্য কে দায়ী? সেটার জন্য এই বাচ্চাটা, দেশের গভর্নমেন্ট দায়ী, বাচ্চাটার মানে প্রতিবেশী মানে রাষ্ট্র আল্লাহ আল্লাহ দায়ী, কোনো বা সমগ্র মানব দায়ী। আপনি একটু আগে বললেন যে রিজিকের ব্যবস্থা হচ্ছে কি আল্লাহ পাকের হাতে। মানে আল্লাহ পাক কি তার রিজিকটা দিয়েছিল, কিন্তু ভাই একটু মিউট করেন, আপনারা একটু মিউট করেন। হ্যাঁ, মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ পাক এই বাচ্চাটার রিজিকের ব্যবস্থা করেছিল, কিন্তু এই বাচ্চাটার দেশের সরকার সেই রিজিকটা চুরি করে নিয়ে গেছে, এটা আপনি বলতে চাচ্ছেন? এভাবে বলতে চাই নাই, আমি একটু আরেকটু আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। না না না, একটি আমি মানুষের ভাই আপনার কথা আমি বুঝতে পারছি না। ধরেন এই বাচ্চাটার জন্য আমাকে একটু আল্লাহ পাক, কন্টিনিউ করতে দিন আল্লাহ পাক প্লিজ। আমি একটু শুনে নেন, আমার প্রশ্নটা শুনে নেন। আমি মনে হচ্ছে যে এই বাচ্চাটার জন্য আল্লাহ পাক এক প্যাকেট বিস্কুট এবং এক প্যাকেট রুটির ব্যবস্থা করেছিল, কিন্তু এই আল্লাহ পাকের কাছ থেকে আসতে আসতে এই বাচ্চাটার যে সরকার বা এই বাচ্চাটার আশেপাশের যারা দুষ্ট লোক আছে তারা ওই আল্লাহ পাকের খাবারটা মেরে দিছে, চুরি করে নিয়ে গেছে। এই কারণে আপনি বলতে চাচ্ছেন সেই দুষ্ট লোকেরা এটার জন্য দায়ী। আল্লাহ পাক তো দিছিল এই বাচ্চাটাকে খাবার, প্যাকেট পাঠাইছিল, রিজিকের ব্যবস্থা ঠিকই করছিল, কিন্তু মাঝখানের যে দুষ্ট লোকটা, ওদের দেশের সরকারের যে মন্ত্রীটা, ও তো অনেক দুষ্টু, এই কারণে সে রুটিটা নিয়ে গেছে, এটা আপনি বলতে চাচ্ছেন? আমি বলতে চেয়েছি, একজন মানুষ যদি ধরে নেই 50 বছর বাঁচবে, এই 50 বছর সে কতটুকু খাবার খাবে, ভাই এই আপনাকে তো রিজিকটা। না, আপনাকে আমি 50 বছর বাঁচবে সেটা জিজ্ঞেস করি নাই। আল্লাহ পাক সরাসরি কোরআনে আমাকে একটু আছে। শেষ করতে দেন।
ভাই আমাকে একটু শেষ আপনাকে আমি করতে দিন। রেফারেন্স সহ দেখাতে পারি, আপনি যেটা বলছেন সেটা আমাকে ইসলাম তাহলে একটু সম্মত শেষ কথা না। করতে দেন ভাই, আপনার আমাকে কথাটা একটু তো শেষ ইসলাম করতে দেন, সম্মত হচ্ছে না তো, আপনার আমাকে কথাটা একটু ইসলাম শেষ সম্মত করতে হচ্ছে দিন। না আপনার কথাটা ইসলাম সম্মত হচ্ছে না দেখে আমি আপনাকে বলে দিচ্ছি যে ইসলামের বিধান মতে আল্লাহ পাক প্রতিদিনের খাবারই মানে মানুষের জন্য প্রতিদিনের কখন কি খাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক নির্ধারণ করে দেয়। রিজিক হচ্ছে, রিজিকের ব্যাপারটা এমন না যে আল্লাহ পাক সবার জন্য কিছু খাবার দিয়ে রাখছে তখন মানুষরা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, না, প্রত্যেকটা প্রাণী কি খাবে, প্রত্যেকটা মানুষ কি খাবে সেটুকু আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রাখছে। আল্লাহ পাক রিজিকের মালিক। এটার মানে হচ্ছে প্রত্যেকে আপনি কখন কি খাবেন, কখন কি পান করবেন, পানি খাবেন, কয় গ্লাস পানি খাবেন, কয়টা কোয়া ভাত খাবেন, কয় দানা ভাত খাবেন, কয় দানা মাংস খাবেন, সমস্ত কিছু আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে। এইটাই হচ্ছে রিজিকের মানে। আপনি এটা বলতে পারেন না যে আল্লাহ পাক 50 বছরে কতটুকু খাবে সেইটুক দিয়ে দিচ্ছে কিন্তু তার কাছে হয়তো এটা পৌঁছায় নাই, এটা আপনি বলতে পারেন না। এটা ভাই ইসলামের আকীদার বিরোধী কথা। হ্যাঁ এলিন ভাই বলেন আপনি। যে আমি আপনার কাছে একটা রেফারেন্স দেখতে চেয়েছিলাম, সেটা তো দেখালেন না। ভাই রেফারেন্স দেখাবো, আগে এই প্রশ্নটার উত্তরটা দিয়ে নেন যে আপনি বলছিলেন যে আল্লাহ পাক এই বাচ্চাটাকে পরীক্ষা করছে নাকি এই বাচ্চাটার প্রতিবেশীকে কাকে পরীক্ষা করছে, এটা আমি কিছু বুঝলাম না, সেটা তো একটু বলে নেন। এই বাচ্চাটাকে আল্লাহ আপনি যেভাবে বলেছেন যে আল্লাহ পাক প্রতিদিনের কখন কি খাবে সেভাবে সেই রিজিকের ব্যবস্থা তার হাতে তিনি ফয়সালা দেন। এই বাচ্চাগুলোকে এভাবে তিনি রেখে আমাদের জন্য একটি উপমাও তৈরি করতে পারেন যে আমরা আসলে কি করেছি, আমাদের একটি দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকে আমরা কতটুকু মা- দায়িত্ব পালন মানে মানে করছি। মানে এই বাচ্চাটাকে শাস্তি দিয়ে, এই বাচ্চাটাকে কষ্ট দিয়ে আল্লাহ পাক আমাদের শেখাচ্ছেন যে, মানে আপনি এটা বলতে চাচ্ছেন সিরিয়াসলি ভাই, এই বাচ্চাটাকে কষ্ট দিয়ে? ভাই এই 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 যে এত ছোট একটা বাচ্চাকে কষ্ট দিয়ে আল্লাহ পাক আমাদের শিক্ষা দিচ্ছেন? ভাই ওখানে তো শুধু এই বাচ্চাগুলোই কষ্ট করছে না, ওখানে জনপদে যারা অধিবাসী যারা ভাই আছে আমি তো সবাই জানি, কষ্ট করছে, সবাই সেখানে কষ্ট করছে নারী জানি তো পুরুষ। ভাই, ভাই ভাই সবাই কষ্ট করছে জি আমি ভাই, জানি তো, সবাই আমি কি, উদাহরণ তো হিসেবে, যখন একটি ঝড় উদাহরণ আসে হিসেবে ভাই, যখন একটি ভাই একটি কথাটা ঝড় শুনে আসে নেন, তখন কথাটা কিন্তু শুনে একটি নেন, গাছ আমি তো পড়ে আপনাকে না, বলি নাই, তখন আপনাকে ছোটটাও তো আমি পড়ে বলি বড় নাই, গাছটিও পড়ে। ভাই আপনাকে তো আমি বলি নাই যে শুধুমাত্র এই বাচ্চা দুইটাই কষ্ট পাচ্ছে অন্যরা কি কষ্ট পাচ্ছে না, সেটা তো আমি বলি নাই ভাই, তাহলে এই কথা প্রসঙ্গ আসতেছে কেন? আমি উদাহরণ হিসেবে এই বাচ্চা দুইটা ছবি এনেছি, এরকম আরো অসংখ্য বাচ্চা আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে এই বাচ্চাদেরকে আপনার আল্লাহ পাক কি পরীক্ষা নিচ্ছে? এই বাচ্চাগুলোর শুধু পরীক্ষা না, পরীক্ষা তো ওখানকার জনপথে যারা আছে সকলের জন্য পরীক্ষা। সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলিও, ঝড় যখন আসে বড় গাছের সাথে ছোট গাছও পড়ে যায়, এই বাচ্চাগুলিও মানে এই আপনার আল্লাহ পাকের এরকম কোনো ব্যবস্থা নাই যে যারা যেন নিরাপরাধ মানুষ যেন কষ্ট না পায়? আল্লাহ পাক মানে যখন মানে গজব মানে মারে তখন এক নাগারে সবার উপরে মারে, আল্লাহ পাকের কোনো বিচার নাই নাকি? আল্লাহ পাকের কাছে কোনো সুবিচার বলে কিছু নাই। যেমন ধরেন আমি যদি এখন মুসলমানরা জঙ্গি এই ধারণা নিয়ে যদি আমেরিকান সেনাবাহিনী যখন প্যালেস্টাইনের উপরে বোমা ফেলে বা ইরাকের উপরে বোমা ফেলে, সেই বোমাতে জঙ্গিও মারা যায় আবার বাচ্চারাও মারা যায়, ঠিক আছে? ভাই আমার কথাটা একটু বুঝছেন? হ্যাঁ, যখন ইসরায়েলের সেনাবাহিনী যখন বিমান নিয়ে প্যালেস্টাইনের উপর দিয়ে উড়ে যায়, যখন কার্পেট বম্বিং করে, ঠান ঠা 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 করে যখন কার্পেট বম্বিং করে এক নাগারে একটা এলাকা উড়ায় দেয়, তখন সেই এলাকার ভিতরে হ্যাঁ জঙ্গিও 10-12টা থাকে অবশ্যই, কিন্তু সেই এলাকার ভিতরে শিশুও থাকে, স্কুলও থাকে, বাচ্চাদের স্কুলও থাকে, বাচ্চাদের স্কুলে বাচ্চারা মারা যায়। তখন যখন আমরা ইসরায়েলি সৈন্যদেরকে জিজ্ঞেস করি যে তোমরা বাচ্চাদের কেন মারলা, তখন বলে আমরা তো বোম মারছি, ওইখানে বাচ্চা থাকলে আমরা কি করব? তখন আমরা এটার প্রতিবাদ করি যে এটা তো অমানবিক ব্যাপার, এটা তো তোমরা কিভাবে একটা স্কুলে বোমা মারো, তোমাদের কি কোনো ইয়া নাই? তোমরা জঙ্গি মারার জন্য তোমরা এইভাবে ঢালাও ভাবে বোম্বিং করতেছো, কার্পেট বোম্বিং করতেছো যেখানে শিশুরা মারা যাচ্ছে, এটা তো প্রচন্ড অমানবিক ব্যাপার। এটার আমরা তীব্র সমালোচনা করি সব সময়। আমেরিকা যখন ইরাকের উপরে বোমা হামলা করলো, তখন নানাভাবে বোমা হামলা করলো, তখন অনেক শিশু মারা গেল, তখন আমরা প্রতিবাদ করলাম যে তোমরা ইরাকের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতেছো ঠিক আছে, কিন্তু সেই যুদ্ধে বাচ্চা কেন মারা গেল, স্কুলে কেন তোমরা বোমা মারলা, সেটা নিয়ে জবাবদিহি করতে হবে তোমাদের। সেটার জন্য আমরা জবাবদিহিতা চাইলাম তাদের কাছে।
আপনি বলতেছেন যে আপনার মহান ক্ষমতাধর সর্বশক্তিমান আল্লাহ পাক, অসীম দয়ালু আল্লাহ পাক, সে যখন মানে গজব মারে, তখন ঠিক একই ভাবে ইসরায়েলি সেনাবাহিনী যেরকম যেভাবে এক নাগারে মানে ইসেরেও মারে, আবার বাচ্চাদেরকেও মেরে ফেলে, তার কোনো ঠিক ঠিকানা নাই, কোনো বিচার নাই। আপনার আল্লাহ পাকের সিস্টেম এক, যে ধাম করে মেরে ফেলে, সব এটার ভিতরে বাচ্চা মরলে তার কি? মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ পাক এই টাইপের একজন? ওই টাইপের বলিনি, ভাই বলেছি আমার কথা কি যখন আপনি বুঝতে পেরেছেন? ভাই আমার কথা, ভাই জ্যাক ভাই, আপনি কি একটু বুঝায় বলবেন, বা নাহিদ আপু আপনি কি একটু বুঝায় বলবেন? আচ্ছা, ভাইয়া আপনাকে তো খুব সুন্দরভাবে বোঝাচ্ছে যে আপনি নিজেই বললেন যে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আবার এই বাচ্চাদেরকে যে রিজিক দেয় নাই, এটার মতো কারণ তো আল্লাহ। এখন এইটার জন্য আসিফ ভাই বারবার যেটা বলতেছে যে ওই দেশের রাষ্ট্র কাঠামোকে আপনি কিভাবে দায়ী করতে পারেন? কোনোভাবেই তো দায়ী করতে পারেন না, কারণ তো ওকে যে খাবারটা আজকে দেয় নাই, ধরেন এই বাচ্চাটা আজকে খায় নাই, সেই বাচ্চাটাকে যে খাবারটা দেয় নাই, এটা তো দেয় নাই আল্লাহ। তাহলে আপনি কেন ওই দেশের রাষ্ট্র কাঠামো বা ওই দেশের জনগণ, তাদেরকে আপনারা দায়ী করবেন? সেই জিনিসটা তো কোনোভাবেই বোধগম্য নয়। আবার আপনি যেটা বলছেন পরীক্ষা, সেই বিষয়ে অবশ্য আসিফ ভাই আসে নাই যেহেতু, বাট আপনার যে ইসলামের যে তকদির জিনিসটা যদি আপনি বুঝেন, যে জাহান্নামের জন্য সৃষ্টি করে নেয় আল্লাহ, পিঠে হাত বুলায় একদল গ্রুপ লোক বের করে এবং তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করে, আর এক গ্রুপকে জান্নাতের জন্য সৃষ্টি করে, এবং তাদেরকে জাহান্নামের কাজ করিয়ে নেয়, জান্নাতের কাজ করিয়ে নেয়। এবং আল্লাহর আদেশ ছাড়া তো তার কোনো কিছু করার সম্ভব না। এবং সে কিভাবে পরীক্ষা দেয়, এটা তো আমি বুঝলাম না এই হাদিসটার সাথে। যে মুসলিমরা আপনারা যখন বলেন যে আল্লাহ তো আমাদের এই জীবন তো আমাদের পরীক্ষা, ভাই এই জীবন আপনার পরীক্ষা কিভাবে হয়? এই হাদিসে তো স্পষ্ট বলা আছে যে আপনাকে দিয়ে করিয়ে নেয় কাজটা। সো এই এই শিশুটাকে এই শিশুটাকে ওই রাষ্ট্র কাঠামো সাহায্য করবে না না করবে, সেটা আল্লাহর নির্দেশেই হবে। তাকে দিয়ে ওই রাষ্ট্রকে কাজটা করিয়ে নিবে আল্লাহর মাধ্যমেই। সেক্ষেত্রে আপনি রাষ্ট্র কাঠামো বা বিভিন্ন ফাইন্যান্সিং যারা এই ধরনের হিউম্যানিটি গ্রাউন্ডের যে অর্গানাইজেশন গুলো আছে, তাদেরকে দোষ দেওয়া, বা ওই দেশের যে সম্পদশালী লোকজন আছে তাদেরকে দোষ দেওয়া কোনোভাবেই কারণ না। কারণ আল্লাহর আদেশ ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। মানে এই জিনিসগুলো কি আপনার আপনার আপনি বুঝতেছেন না? এই জিনিসগুলোই কিন্তু ঘুরে পেঁচিয়ে আসিফ ভাই আপনাকে বলতেছে, আপনার সেগুলো উত্তর দিচ্ছেন না। আপনি রেফারেন্স দেখতে চাচ্ছেন, প্রসঙ্গে থাকেন। এই জিনিসটা আপনি একটু স্পষ্ট করে বুঝান আমাদেরকে, আমাদের দর্শকদেরকেও বোঝার তো প্রয়োজন আছে। এবং আপনি যে বুঝতে পেরেছেন সেটাও তো আমাদের বুঝতে হবে। বাট আপনি তো বলতেছেন না এই জিনিসটা। তো কেমন কেমন ব্যাপার হয় না? যে আমরা আর একটা প্রসঙ্গে যাওয়ার আগে যদি এটা ক্লিয়ার করে নিতে পারি তাহলে ভালো হয় না? একটু আপনি যদি বলেন যে পরীক্ষাটা কেমনে হইলো, আবার অন্য লোকরা দায়ী কেমনে হইলো, আবার আল্লাহকে আপনি দায়ী করলেন, আবার আপনিই বললেন যে আল্লাহই রিজিক দেওয়ার মালিক, আল্লাহই সবকিছু করে। আবার হাদিসেও আমরা দেখতে পারি যে জান্নাতের কাজও আল্লাহই করিয়ে নেন, জাহান্নামের কাজ আল্লাহই করিয়ে নেন। এই জিনিসগুলো ব্যাপারগুলো কি সাংঘর্ষিক নয়? এখন মানে এগুলো কি আমি আমি বুঝি না আপনি কি ধরনের টাটা এন্টিনা লাগিয়েছেন, নাকি বিটিভির মতন আগেরকার দিনের এন্টিনা ফ্রিকোয়েন্সি পাচ্ছে না, বিটিভির ফ্রিকোয়েন্সি পায় না। আমরা ছোটবেলায় দেখতাম ঘুরা ঘুরা, ডানে ঘুরা বামে ঘুরা, সেরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে না? ব্যাপারটা তো অত অত জটিল না, পরিষ্কার। এইরকম পরিষ্কার ভাবে আপনাকে বলা হচ্ছে, বাট আপনি কিন্তু প্রসঙ্গ খালি এড়িয়ে যেতে চাচ্ছেন। বাট এটার একটা উত্তর আপনি দেন। জ্যাক ভাই, জি ভাই। ওগুলোর কথা বাদই দিলাম, না হয় সবকিছুর কথা বাদই দিলাম, কিন্তু উনি বলতেছেন যে আল্লাহ পাক নাকি যখন এই যে গজব টজব নাজিল করে তখন নাকি আর বাচ্চা টাচ্চা কিছু দেখে না, সে ঢালাও ভাবে সব বাইরে মেরে ফেলে। হ্যাঁ, এখন ভাই তাহলে এই যে যখন কাশ্মীরে, যখন ভারতের সৈন্যরা যখন কাশ্মীরের ঘরে ঘরে ঢুকে, যখন যাকে সামনে পায় তাকেই মেরে ফেলে, সেখানে তো ভাই বাচ্চা শিশু মানে খুন হয়ে যায়। আমরা তো ভাই সেটার প্রতিবাদ করি, তাই না? বা ধরেন মিয়ানমারে যখন রোহিঙ্গাদের উপরে নির্যাতন চালায়, বাচ্চা টাচ্চা কিচ্ছু দেখে না, সবাই ঢালাও ভাবে মেরে দেয়, তখন তো আমরা সেটার প্রতিবাদ করি। আমরা সবাই বলি যে এটা তো অন্যায়, এটা তো খুবই অন্যায়।
যে তুমি মানে আক্রমণ করতেছো, কিন্তু সেখানে তো বাচ্চা বা নিরপরাধ মানুষ, বৃদ্ধ মানুষ, প্রতিবন্ধী শিশু, এরা সবাইকে সবাইকে বোমা দিয়ে মেরে ফেলতেছে, এগুলো তো খারাপ। কিন্তু এই এই মানে এলিন ভাই বলতেছে ওনার আল্লাহ পাকও নাকি একই চরিত্রের, যে হচ্ছে কি এইভাবে ঢালাও ভাবে মানে বোম টোম মানে গজব টজব নাজিল করে দেয়, সেখানে বাচ্চা মরুক নাকি মানে নিরপরাধ মানুষ মানুষ মরুক, তা দিয়ে নাকি আল্লাহ পাকের কিছু যায় আসে না। মানে সে নাকি ধুমকেরা মেরা দেয় এইভাবে, সবাইকে একসাথে আজাব দিয়ে দেয়। এটা ভাই আমি এই জিনিসটা তো আমি কিছু বুঝলাম না ভাই, এটা এটা কি কথা? এলিন ভাই বলেন, পরিষ্কার করেন, আমাদেরকে একটু বুঝান। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রিজিকের ব্যাপারটা নিয়েছেন, তিনি ভালো বুঝতেছেন যে আসলে এর ভিতরে কি কল্যাণ কি অকল্যাণ রয়েছে। আসলে সবকিছুই যুক্তির আলোকে হয় না। মানে আপনি বলতে চাচ্ছেন যুক্তি এই বাচ্চাগুলোর যে কষ্ট হচ্ছে এটার ভিতরে একটা কল্যাণ আছে নাকি? এর কল্যাণ অকল্যাণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন হ্যাঁ হ্যাঁ, মানে যে আপনি কি বলতে কল্যাণ চাচ্ছেন এটার অকল্যাণ ভিতরে অনেক রয়েছে। কল্যাণ আছে, কিন্তু আমরা সেটা জানি না, তাই তো? এর কল্যাণ এবং অকল্যাণটা কি আমি শুধু কল্যাণই বলিনি, কল্যাণের সাথে অকল্যাণও বলেছি। কল্যাণ কি না না, অকল্যাণ কি যেহেতু এটা আল্লাহ আল্লাহই ভালো করেছে, জানেন। না, যেহেতু আল্লাহ করেছে নিশ্চয়ই এটা কল্যাণই আছে। আল্লাহ তো আর মানে অকল্যাণ করবে না কারো, তাই না? মানে ধরেন 6 মাসের যে বাচ্চা শিশুটা যে 5 জন পুরুষ দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে এবং মারা গেছে, 6 মাসের একটা বাচ্চা শিশু, আমি দেখেছি কয়েকদিন আগে নিউজ পেপারে, 6 মাসের একটা বাচ্চা কে গ্যাং রেপ করে মেরে ফেলছে কয়েকটা পাঁচটা ছেলে মিলে। মানে আপনি বলতে চাচ্ছেন এর ভিতরেও নিশ্চয়ই একটা কল্যাণ আছে, কিন্তু আমরা আল্লাহ পাক এই কল্যাণটা জানেন, আমরা জানি না। আমি তো কল্যাণ বলি নাই রে ভাই, কথাটা মানে তো আল্লাহ স্কিপ পাক হয়ে আল্লাহ যাচ্ছে। পাক আল্লাহ পাক 6 মাসের একটা বাচ্চাকে অকল্যাণ করবে, এটা আপনি বলতে চান? এটা যে আমি বলছি এর ভিতরে কি কল্যাণ অথবা কি অকল্যাণ রয়েছে এটা আল্লাহ পাক ভালো জানেন, আমি কথাটা এভাবে হ্যাঁ হ্যাঁ, বলেছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটার ভিতরে তো কল্যাণই থাকার কথা, অকল্যাণ তো আর আল্লাহ পাক তো আর 6 মাসের বাচ্চাকে অকল্যাণ করবে না, তাই না? 6 মাসের বাচ্চা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আমরা না, 6 মাসের এই বাচ্চা তো অবশ্যই পৃথিবীতে ফ্যাক্ট তো ভাই। আপনি ছয় একটু মাসের বাচ্চা ভাই তো একটু অবশ্যই একটু fact। হ্যাঁ ছয় একটু মাসের বলি। বাচ্চাকে এখন দেখা গেছে এই এই সাইডটা আপনি চালান। কোনো ফ্যাক্ট না। ভাই একটু ভাই একটু বলি, এই মানে সাইডটা আপনি যে আপনি বললেন, চালান। ভাই আপনি যে বললেন 6 মাসের বাচ্চা কোনো ফ্যাক্ট না, এই কথাটার মানে কি ভাই? 6 মাসের একটা বাচ্চা আমাকে তো একটু শোনা বলতে যাবে দিবেন। মানে এই যে সাইডটা মানে এই 6 মাস সাইডটা আপনি বাচ্চা চালান যেহেতু আসিফ ভাই। দেখা গেছে আমি ওরা যদি তো ভালো এখানেই একটু বানায় আল্লাহ। উল্টাপাল্টা কিছু করি, একটু পরে আমাকে হোস্ট কি করবে, আমাকে এখান থেকে বের করে দিবে। ভাই আর যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো সৃষ্টি অবশ্যই, করলেন, গালিগালাজ করলে অবশ্যই আপনাকে বের করে দিবে, সেই বিষয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই, আপনাকে অবশ্যই গালিগালাজ করলে জি বের করে দেওয়া যেই হবে। কিন্তু যেই আপনার সাথে তো আমি যেই ভদ্রভাবে আমি আলাপ শুধু করতেছি। গালিগালাজ বলি নাই। ভাই ভাই আপনাকে একটু শুনেন, একটু ভাই আমাকে একটু বলতে দিন। যদি আপনার হাতে এতটুকু ক্ষমতা যে আমি আপনার একটু উল্টো বললেই আমাকে আপনি বের করে দিবেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, তার দেয়া সব ভাই আপনাকে উপকরণ যদি এখান থেকে উপভোগ বের করে করে দেওয়া হয় তাহলে উপভোগ কি আপনার করলাম। কোনো ক্ষতি হবে? অদ্ভুত কথা বলেন ভাই, আপনাকে এখান থেকে বের করে দিলে আপনার কি কোনো ক্ষতি হবে? কইলেন না আমার সাথে কথা, কইলেন না জ্যাক ভাইয়ের সাথে কথা, কইলেন না নাহিদাপুর সাথে কথা, কি এমন আপনার চুলটা ছেড়ে গেল ভাই? এটা দিয়ে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না। ভাই আমরা একটা ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস নিয়ে আলোচনা করতেছি, একটা 6 মাসের জি বাচ্চাকে ঠিক। যদি 5 জন যদি মিলে, এখান থেকে যদি এখান থেকে কথা মাঝখানে কথা বলেন না। আপনি কিসের সাথে কিসের তুলনা দিচ্ছেন? এইখান থেকে বের করে দেয়ার বিষয় আপনি এটার সাথে এটা তুলনা দিচ্ছেন। ভাই আপনাদের মাথায় কি আছে এই জিনিসটা আমি বুঝি না। আপনাকে এখান থেকে বের করে দিলে আপনার কোনো একটা চুলও ছেড়া যাবে না ভাই। ফোনটা বন্ধ করে দিয়ে পাশ ফিরে ঘুমায় পড়বেন। কিচ্ছু যাবে আসবে না। পৃথিবীর কারোর কিচ্ছু যাবে আসবে না আপনাকে এখান থেকে বের করে দিলে। কারো বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না এখান থেকে আপনাকে। আমাকে বের করে দিলেও আমার কোনো ক্ষতি হবে না। এই যে এক ভাই যদি এখন আমাকে বের করে দেয় আমারও কিচ্ছু যাবে আসবে না। কি হইল, বের হয়ে গেলাম। ঘুমায় ঘুমায় পড়বো বা কিছু একটা খাইতে চলে যাবো। ভাই এটার সাথে আপনি তুলনা দিচ্ছেন যে একটা বাচ্চা 6 মাসের বাচ্চাকে ধর্ষণ করা, এটার সাথে এটা আপনি তুলনা দিচ্ছেন। ভাই আপনাদের ভাই মাথায় কি আছে এই জিনিসটা আমি বুঝি না। না নাহিদ আপু, দেখ ভাই আমি আর এই ওনার সাথে আর আলোচনা করতে আগ্রহ পাচ্ছি না ভাই, আপনারা কথা বলেন তাহলে। সোহেলিন ভাই, আহ, আহ, ঠিক আছে, তাহলে আপনাকে আপনি যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার সাথে পরে না হয় কথা বলবো, অনেক দর্শক আছে এবং আপনি প্রাইভেট বক্সে দেখছেন যে সবাই কথা বলতে চাচ্ছে। সো আজকের মতন আপনাকে বিদায় করি, এর পরবর্তীতে অন্য কোনো লাইভে আপনার সাথে কথা হবে। ভালো থাকবেন।
তো এখানে হিউম্যান ভাই আপনার ডিভাইস নট কানেক্টেড, আমরা একটু আনি। এরপর মাসুদ ভাই আপনি বলেন। হ্যাঁ, হ্যালো ভাই, কেমন আছেন আপনারা সবাই? যে আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, আপনাকে হ্যাঁ ভাই, পরিষ্কার শোনা অবশ্যই। যাচ্ছে, আপনি বলেন। হ্যাঁ ভাই, আমি অবশ্যই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বরকতে আর মুসলিম ভাইদের ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা একটু আগে এলেন ভাই নামে একজন আসছিল, যুক্ত হচ্ছে। তো ওনাকে প্রশ্ন করেছিলেন যে রিজিকের ব্যাপারে, তাই তো? হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, রিজিকের ব্যাপারে একটা প্রশ্ন করেছিলেন ভাইকে, যে এখন বর্তমানে যারা আছে, যে এখন তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে কিভাবে, বা রিজিক দিচ্ছেন কে, বা এখন বর্তমানে রাষ্ট্র সম্প্রদায় বলতে যে একটা কথা আনছেন আপনারা, যে উনি বলছে যে রাষ্ট্রের দায়ী, বা একটা কথা, এই তো এই কথা নিয়ে তর্ক বিতর্ক বা একটু পেঁচালো হয়ে গেছে কথাটা। তাই বলে আপনারা ওনাকে আবার প্রশ্ন করেছেন, উনি আনসার দিতে পারেনি। তাই ভাই যুক্ত হতেই ভাই আবার নারাজ হয়ে গেছে। সে বলে ভাইকে বিদায় জানালেন আপনারা। তো সর্বপ্রথম আমরা লক্ষ্য করি যে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে রিজিকের ব্যাপারে একটা আয়াত বলেন, যে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ারযুকু, তিনি রিজিক প্রদান করেন, মান ইয়াশাউ, তিনি যাকে চান, বিগয়রি হিসাব। বিগয়রি হিসাব বলতে বুঝেন? হিসাব মানে হলো যে যার হিসাব আছে, আর বিগয়রি হিসাব যে হিসাববিহীন। তো এখন তাই বলে যে একটা কথা, যে হিসাববিহীন রিজিক দেন আর হিসাব রেখে কাউকে রিজিক দেন, সেটাও হলো কথা। এখন আল্লাহ তাআলা, এটা মুসলিমরা সকলেই বিশ্বাস করে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন, মাখলুক বলতে সৃষ্টিজীব, যত কিছু সৃষ্টিজীব আছে সকলের রিজিক দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? সৃষ্টি করেছেন। হয়তো কারো রিজিক নির্ধারণ, কারো রিজিক অনির্ধারণ। বিষয়টা এমন যে নির্ধারণ এবং অনির্ধারণ কেমন, যে ধরেন এখন আজকে আপনি কি খাচ্ছেন বা কি খাবেন বা না খাবেন, এই সবগুলোই কি নির্ধারিত? এই সবগুলোর কাঠামোই কি নির্ধারিত? বা এগুলোর স্বাদ কেমন হবে বা কি হবে, এই সব কিছুই আল্লাহ তাআলা জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। কথা বুঝলেন? যে অন্তরের ভিতরে কি করে আল্লাহ তাআলা ওটাই স্তক জানেন। সেটা আমরা মুমিনরা বিশ্বাস করি। তো সেই হিসেবে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। দুনিয়াতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে সৃষ্টি করেছেন। তো সেই সৃষ্টি করার ভিতরে আল্লাহ তাআলা এখন ওই বাচ্চাগুলোকে, আপনারা বলছেন যে ওই বাচ্চাগুলো এখন আজকে ভুকে, ভুকে মারা যাচ্ছে কেন? ওই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা তাদেরও একটা রিজিক দিচ্ছেন। যে রিজিক না থাকলে তারা এতদিন বেঁচে থাকিছিল কেন? সে কথার উত্তর দিতে পারবেন? তারা কিভাবে বাঁচতেছে? সেই আহ, রিজিকটাকে আচ্ছা, আসিফ ভাই বলেন, বলেন। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন তাদের জন্য যতটুকু রিজিকের ব্যবস্থা করা হয়েছে, হ্যাঁ। আমার ক্ষেত্রে রিজিকের যতটুকু ব্যবস্থা করা হয়েছে তার থেকে অনেক কম তো তার রিজিকের ব্যবস্থা করা হয়েছে নাকি? শোনেন, সমান? শোনেন। আগে একটা কথা শুনেন। আমাদের না, মুমিনদের একটা কথা একটা, শুনবো না, আমার আচ্ছা প্রশ্নটার শুনেন, উত্তরটা আচ্ছা আগে দিয়ে শুনেন, নেন, শুনেন, শুনেন। তারপরে একটা কথা আমাদের না দুইটা। ভাই, আপনি যখন কথা আপ বলেছেন তখন তো আমরা শুনেছি আপনি সবাই চুপ করে। আপনি আমার কথার আঙ্গিকে ভাই, উত্তর দিবেন। আমার কথার আপনি মাঝখানে আমার, আবার কথা বলছেন, আপনি কথার মাঝখানে কথা বলে যাচ্ছেন। ঠিক আছে বলেন, আপনি কথা বলেন। আপনি যখন কথা বলেছেন তখন আমরা সবাই চুপ করে আপনার কথাটা শুনেছি না? ঠিক আছে, আপনি উত্তর দেন। উত্তর দেন, উত্তর দেন, শুনেছি না? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার উত্তর দেন এখন। আপনার কথার মাঝখানে আমরা কোনো ইন্টারাপ্ট করেছি? কেউ আপনার কথার মাঝখানে হাত ঢুকিয়েছি? আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ না উত্তর দেন বলেন, ভাই। হ্যাঁ না বলেন। না। তাহলে আপনার কথাটা যেহেতু আমরা সব কথা মনোযোগ দিয়ে শুনেছি, এখন তো আমাদের কথাগুলো আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই সাপেক্ষে উত্তরটা দিতে হবে। আমি আচ্ছা তো বেশ, আমার উত্তর কথা দেন। বলাটা শেষ করিনি, আমি জাস্ট আপনাকে ছোট ছোট প্রশ্ন করছি, যেটার ছোট ছোট উত্তর দিবেন। আপনি এখন আবার ওয়াজ শুরু করে দিবেন না, আপনাকে একটা প্রশ্ন করব আর আপনি একটা লম্বা দীর্ঘ একটা ওয়াজ শুরু করে দিবেন, সেটা করা যাবে না। আপনার কথাটা না, আমরা না, শুনেছি, ওয়াজ, এখন না, ওয়াজ শুরু আবারও করব মাঝখানে কেন? কথা বলছেন, আপনি মাঝখানে বারবার কথা বলছেন, আপনি আপনি বারবার উত্তর দেন। মাঝখানে সাউন্ড করছেন, কথা বলে যাচ্ছেন। আমি তো এখন কথা বলছি, তাই না? এখন নিজেকে মিউট করে রাখেন। হ্যাঁ, এই তো। আপনি বলছেন, তাহলে আপনার কথা শুনে আমরা যেটা বুঝলাম, আপনাকে ছোট ছোট প্রশ্ন করব, ছোট ছোট উত্তর দিবেন, ওয়াজ শুরু করে দিবেন না মাঝখানে। আপনার ওয়াজ তো আমরা শুনতে বসিনি ভাই। হ্যাঁ, আমরা এখানে রেফারেন্স দিয়ে দিয়ে এক একটা আলোচনা করি। এখন আপনি বলছেন যে সেই বাচ্চাটার জন্য রিজিক দিয়েছিল আল্লাহ পাক, কিন্তু সেই বাচ্চাটাকে এই চেহারা, তার স্বাস্থ্য দেখেই তো বোঝা যাচ্ছে যে তার জন্য আল্লাহ পাক কি রিজিক সৃষ্টি করেছিল, তার তো স্বাস্থ্যই তো আমাদেরকে বলে দিচ্ছে, তার যে বডি এবং তার যে ক্ষুধা, তার যে ক্ষুধার্ত চেহারা, তার যে মানে অসহায় চোখ, চোখ দুইটা, সেই চোখ দুইটাই তো আমাদেরকে বলে দিচ্ছে তার জন্য আল্লাহ পাক কতটুকু রিজিকের ব্যবস্থা করেছে।
এবং আমরা তো আমেরিকান অনেক বাচ্চাদেরকে দেখি যারা ম্যাকডোনাল্ডসে খায়, পিৎজা হাটে খায়, তারা পটকা পটকা হয়ে যায়, মোটা মোটা হয়ে। মানে আল্লাহ পাক হচ্ছে গিয়ে আল্লাহ পাকের কোনো আসলে মাথার ঠিক নাই। এই যে এখান থেকে আমি যে জিনিসটা বুঝতে পারি যে আল্লাহ পাকের কোনো মাথার ঠিক নাই। হ্যাঁ, আল্লাহ পাক এই জায়গায় মানে লক্ষ লক্ষ বাচ্চা, আফ্রিকার লক্ষ লক্ষ বাচ্চা, ভারতের লক্ষ লক্ষ বাচ্চা, বাংলাদেশের লক্ষ লক্ষ বাচ্চাকে অভুক্ত রেখে দিছে। আর আমেরিকানদের মধ্যে আবার মানে তাদের জন্য আবার কত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। তাদের জন্য ম্যাকডোনাল্ডস এর মানে পিৎজা, তারপরে হচ্ছে গিয়ে বার্গার, তারপরে হচ্ছে চিজ বার্গার, চিকেন চিজ বার্গার, ডবল চিজ বার্গার, সেগুলো কত সুন্দর সুন্দর রিজিক আল্লাহ পাক বানিয়ে রেখে দিছে আমেরিকার খ্রিস্টান, তারপরে ইহুদি এদের জন্য। কিন্তু আফ্রিকার মুসলমান বাচ্চাদের দিকে আল্লাহর কোনো খেয়াল নেই। মুসলমান বাচ্চারাও, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমান বাচ্চারাও মানে একদম ভয়ঙ্কর অবস্থা। এখন আমি আপনাকে কয়েকটা রেফারেন্স দেখাই, যে রেফারেন্স গুলা এটার সাথে প্রাসঙ্গিক। তার ভিতরে একটা হচ্ছে, আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন সেই জিনিসটা আসলে ইসলামিক রেফারেন্সের সাথে যায় না। আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি আমি, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, এক সেকেন্ড। এই যে এখানে একটা হাদিস আমরা দেখতে পাচ্ছি, হাদিসটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস নাম্বার হচ্ছে 113। এখানে পড়া হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ, তাকদীরের প্রতি ঈমান। আবু দারদা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আজ্জা ওয়াজাল্লা 5টি বিষয় তার সৃষ্ট জীবের জন্য চূড়ান্তভাবে তাকদীরে লিখে দিয়ে নির্ধারণ করে রেখেছেন। তার মধ্যে একটা হচ্ছে তার রিজিক বা জীবিকা, মানে সে কতটুকু খাবে। এবং এটার আরো অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির ভাগ্যলিপি আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিপিবদ্ধ করেছেন, যে সময় তার আরশ ছিল পানির উপরে। তারপর আরো হাদিসে আছে এরকম যে এই যে দেখেন, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। এই যে দেখেন, এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 6946 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, তোমাদের প্রত্যেকের সৃষ্টি হলো এরূপ বীর্য থেকে, যাকে মায়ের পেটে 40 দিন এবং 40 রাত একত্রিত রাখা হয়। এই সময় আল্লাহ পাক ফেরেশতা প্রেরণ করেন। এই ফেরেশতারা 4টি জিনিস সম্পর্কে লিপিবদ্ধ করার জন্য হুকুম দেয়া হয়, যার ফলে ফেরেশতারা তার রিজিক, এই যে দেখেন, সম্পর্কে লিখে দেয়। মানে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে সেই মাতৃগর্ভেই যখন 40 দিন বয়স থাকে তখনই প্রত্যেকের রিজিকটা লিখে দেয়, সে কতটুকু খাবে, কোন সময় কতটুকু খাবে, সমস্ত কিছু তার লিপিবদ্ধ হয়ে যায় সেই যে যখন 40 দিন। তাহলে আমরা বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন ওই বাচ্চাদেরকে রিজিক দেয়া হয়েছে, কিন্তু আমরা তো দেখতেই নিজের চোখে আমি দেখলাম যে সেই বাচ্চাদেরকে আল্লাহ পাক কি রিজিক দিয়ে রেখেছে। মানে এটা তো দেখার জন্য যে তাদের সাথে যে মানে একটা অবিচার হয়েছে, এইটা বোঝার জন্য তো ভাই রকেট সায়েন্টিস্ট হতে হয় না, দুইটা খালি চোখ থাকতে হয় আর একটা মানবিক বোধ বুদ্ধি থাকতে হয়। মানবিক বোধ বুদ্ধি থাকার পরেও যদি আপনি বলেন তাদের জন্য আল্লাহ পাক ভালোই রিজিক দিয়ে রেখেছেন, তাহলে তো ভাই মানে এটা একটা উদ্ভট কথা। হ্যাঁ, এবার আপনি বলেন। আচ্ছা, সুন্দরভাবে প্রশ্ন করেছেন। যাক, ভালো। আপনি একটা কথা বলছেন যে সেটা চোখ দিয়ে তাকালেই বোঝা যায় যে তাদেরকে রিজিক দেওয়া হয়েছে কি হয় নাই, সেটাই। তো তাদের চোখগুলো ভিতরে ঢুকে গেছে, তার মাধ্যমে বোঝা যায় যে তাদের রিজিক দেওয়া হয় নাই। ভাইয়ের কাছে একটা প্রশ্ন, তাদেরকে যদি রিজিক দেওয়া যদি না হয় তাহলে তারা বেঁচে আছে কিভাবে? ভাই তাদের জন্য রিজিক দেয়া হয় নাই সেটা তো আমি বলি নাই, আমি বলেছি তাদেরকে কি রিজিক দেয়া হয়েছে সেটা তো তাদের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। কথা দুটার এই তো, পার্থক্য কি আপনি বুঝতে পারছেন? যে হ্যাঁ, একটা কথা হচ্ছে তাহলে আমি বলি। তাদের জন্য কোনো রিজিক দেয়া হয় নাই, আরেকটা কথা হচ্ছে তাদের জন্য কি রিজিক দেয়া হচ্ছে সেটা তাদের স্বাস্থ্য দেখলেই বোঝা যায়। এই দুটোর পার্থক্য আপনি বুঝতে পারছেন না? মুমিনদের বিশ্বাসের উপরে হলো মূল ঈমানটা। তো আমরা ভাই আমার মুমিনরা বিশ্বাস প্রশ্নটার করি একটু উত্তরটা দিয়ে সবার নেন, জন্য। আমার প্রশ্নটার হ্যাঁ, উত্তরটা একটু সেটাই দিয়ে বলছি, নেন। এই কথা দুটার পার্থক্যটা কি আপনি বুঝতে পারেন? যে হ্যাঁ, আহ, সেটাই বলছি। একটা কথা হচ্ছে তাদের জন্য কোনো রিজিক দেয়া হয় নাই, আরেকটা কথা হচ্ছে তাদের জন্য কি রিজিক দেয়া হয়েছে সেটা তাদের স্বাস্থ্য দেখলেই বোঝা যায়। এই দুইটা কথার পার্থক্য কি আপনি বোঝেন ভাই? রিজিকের মূল উৎসই হলো আল্লাহ। কথা বুঝতে ভাই পারছেন? রিজিকের মূল উৎস কে রিজিক সেটা মানেই তো কি আমার বিরিয়ানি প্রশ্ন খাওয়া? ছিল না তো ভাই। আপনি আমার রিজিক মানেই প্রশ্নটা কি বিরিয়ানি বুঝতেছেন? খাওয়া? আপনি কি আমার প্রশ্নটা কি বুঝতেছেন না? আমি আপনাকে প্রশ্ন করেছি যে দুইটা কথা, একটা কথা হচ্ছে তাদের জন্য কোনো রিজিক দেয়া হয় নাই,
দ্বিতীয় কথাটা হচ্ছে তাদের কি রিজিক দেওয়া হয়েছে সেটা তাদের স্বাস্থ্য দেখলেই বোঝা যায়। এই দুইটা কথার পার্থক্য কি আপনি বোঝেন? আপনাকে আমি জিজ্ঞেস করি নাই রিজিক দেওয়ার মূল কে ভাই, আল্লাহ নাকি পাল্লা, এটা তো আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই ভাই। আপনাকে সেটাই যেটা তো আমি প্রশ্ন বলছি করছি আপনি এটার আগে উত্তর ভাই, দিয়ে শোনেন, নেন যে এই কথা দুটার পার্থক্য আপনি বোঝেন কিনা। অবশ্যই বুঝি, আচ্ছা, অবশ্যই পার্থক্য বুঝে কি দেখে ভাই উত্তর দিতে চাচ্ছি। আমাদেরকে একটু বুঝাই দেন আমি প্লিজ। বলতে চাচ্ছি রিজিক মানেই যে বিরিয়ানি খাওয়া, বিষয়টা এমন না। আমি যে দুইটা কথা বলেছি এই কথা দুটার পার্থক্যটা কি একটু আমাদেরকে বুঝাই দিবেন প্লিজ। আপনি যে প্রশ্নগুলো বলছেন, দুটো প্রশ্ন করছেন, তার ভিতরে আমি এই কথার মাধ্যমে আপনাকে উত্তর দিতে চাচ্ছি যে রিজিক মানেই কি বিরিয়ানি খাওয়া, বিষয়টা এমন না। ভাই আমি কবে বলেছি রিজিক খাওয়া সবার জন্য মানে সমান বিরিয়ানি রিজিক খাওয়া? হলে এর মানে দুনিয়াটা আপনার পরিক্রমা আপনি হবে না। আপনার কথা আমার মুখে কেন সবার ঠেসে জন্য, দিচ্ছেন? অদ্ভুত কথা। সবার জন্য, আমি কখন সবার বলেছি জন্য, রিজিক মানে বিরিয়ানি খাওয়া? পাগলের মতো সবার কথা জন্য। বলছেন কেন? আমি কি একবারও বলেছি সেটাই তো, এখন পর্যন্ত আমি তো রিজিক মানে আমি বিরিয়ানি তো খাওয়া? উত্তর দিয়ে বলছি, আমি তো আপনাকে উত্তর না দিয়ে না, বলছি। আপনি সবার কেন জন্য সমান আপনি রিজিক হলে কেন দুনিয়াটা আপনি পরিক্রমা কেন এই হবে না। কথাটা বললেন? আমি তো আপনাকে সবার একবারও বলি জন্য, নাই যে রিজিক মানে বিরিয়ানি সবার খাওয়া। জন্য সমান রিজিক হলে দুনিয়াটা পরিক্রমা আপনাকে জীবনও তো আমি হবে না। বলি নাই রিজিক মানে বিরিয়ানি খাওয়া। এটা আপনাকে একবার আমি বলেছি কি বলি নাই? কথা শুনেন, সবাই সবার আপনি কি সমান মতো আপনাকে কি চলবে। একবারও আমি বলেছি? ওয়ালানুনাব্বিয়ান্নাকুম আইয়ুকুম আহসানু আমালা। আশ্চর্য কথা। বৃষ্টি না দিলে তখন তোমরা কি আহ, চিপস আর আহ, চকলেট খেবা না, দিবা? আচ্ছা মাসুদ ভাই, কি আপনি কি কি শুনেন না? পাগল নাকি? মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই, আপনি কি শোনেন নাই? আচ্ছা আমি আপনাকে আমি কিন্তু উত্তর একটা দিচ্ছি, আপনি শুনেন। সহজ কোশ্চেন বলা হয়েছে। হ্যাঁ ভাই মাসুদ বলেন। ভাই, হ্যাঁ ভাই বলেন, বলেন। মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই, মানে এভাবে করলে আলোচনা কেমনে হবে? এখানে বিরিয়ানি খাওয়ার কথা কে বলেছে? আপনি বলেছেন। আপনি এটা আমাদের আসিফ ভাইয়ের মুখের ভিতরে এটা গুঁজে দিচ্ছেন কেন? আসিফ ভাই তো বিরিয়ানি খাওয়ার কথা বলে নাই। সেই কথাটাই আপনাকে বলছে, আপনি সেটা শুনবেন না, আপনি মানে ওয়াজ নসিহত করা শুরু করছেন। এভাবে তো ভাই আলোচনা হয় না। মানে একটু একটু গুছিয়ে বললে হয় না? বিরিয়ানি খাওয়ার কথা কি আসিফ ভাই বলেছে? আচ্ছা ভাই, আমি উত্তর দিচ্ছি, আপনি শুনেন তাহলে। আমি আমার আলোচনা মতোই সুন্দর মতো বলে ভাই যাচ্ছি। আমরা যেটা বলেছি সেটার উত্তর হ্যাঁ, দিবেন। বিরিয়ানি খাওয়ার কথা আমরা কেউ এখানে বলি নাই, সেটার উত্তর আপনাকে এখানে দিতে হবে না। হ্যাঁ, যে রিজিক খাওয়া মানে যদি আমরা বলতাম যে রিজিক মানে হইলো বিরিয়ানি খাওয়া, কাচ্চি বিরিয়ানি খাওয়া, ফখরুদ্দিনের বিরিয়ানি খাওয়া, তখন আপনি সেটার উত্তর দিবেন না ভাই রিজিকের মানে ফখরুদ্দিনের বিরিয়ানি খাওয়া না। এটা যখন জিজ্ঞাসা করব তখন আপনি সেটার উত্তর দিয়েন। কিন্তু এর হ্যাঁ, আচ্ছা আগে ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আমি এটা না বলবো ততক্ষণ পর্যন্ত ভাই আপনার বেহুদা আজাইরা একটা প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই ভাই আমাদেরকে। আমরা তো সেই প্রশ্নের উত্তর আপনার কাছে চাই নাই তো ভাই। আচ্ছা শুনুন, রিজিক মানে হলো যতটুকু তারা বেঁচে থাকা যায়। আর এই রিজিক আছে বলেই তারা বেঁচে আছে। আচ্ছা ঠিক আছে, আমি এরকম অসংখ্য রিপোর্ট দেখাতে পারি যে মানে খাদ্যের অভাবে কোটি কোটি শিশু, আফ্রিকার শিশু মারা গেছে খাদ্যের অভাবে। আপনি বলতে চাচ্ছেন যে সেই সমস্ত যে নিউজগুলো আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে খাদ্যের অভাবে অভাবে পড়ে দুর্ভিক্ষে পড়ে লক্ষ কোটি শিশু যারা মারা যাচ্ছে, সেই সমস্ত নিউজ আসলে মিথ্যা কথা। আল্লাহ পাক আসলে ঠিকই তাদেরকে রিজিক দিছে, এটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, না হলে তারা কি খেয়ে বেঁচে আছে? আমি বলেছি যে লক্ষ কোটি যে শিশুরা মারা গেছে অলরেডি। আমি যে হুম, কয়টা ছবি দেখিয়েছি সেই কয়টা ছবিতে শিশুরা অলরেডি বেঁচে আছে। এরকম লক্ষ কোটি শিশু আছে যারা খাদ্য না পেয়ে মরে গেছে। হুম, এমনকি শেষ মুহূর্তে পায়খানা নিয়ে পর্যন্ত তারা খাওয়ার চেষ্টা করেছে, ডাস্টবিনের খাবার খাওয়ার চেষ্টা করেছে, খেতে না পেয়ে তারা মরে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি শিশু আছে পৃথিবীতে ছিল এক সময় যারা খাদ্য না পেয়ে মরে গেছে। আপনি বলতে চাচ্ছেন যে না এই সমস্ত নিউজ সবই মিথ্যা কথা, আল্লাহ পাক ঠিকই সবাইরে বাঁচায় রাখে, এটা আপনি বলতে চাচ্ছেন? যেটা খেয়ে বেঁচে আছে সেটাই রিজিক। তাদের ভাই আমি জীবনের যে ধারা। খেয়ে বেঁচে আছে হ্যাঁ, কি আছে সেটাই সেটা তো বলছি, আমি বলি সেটাই নাই। বলছি। হ্যাঁ, আমি সেটাই বলেছি বলছি, যে শুনেন। বাচ্চারা মারা গেছে। আপনি কি ভাই কথা আপনার বোঝেন না? কোশ্চেনের উত্তর দিচ্ছি। আপনি কি আপনার ভাই কথা কোশ্চেনের উত্তর দিচ্ছি। সিরিয়াসলি আপনি কি ভাই আমার কথা বোঝেন না? যেই বাচ্চারা আপনার মারা কথারই গেছে উত্তর দিচ্ছি। খেতে না পেয়ে তাদের কথা আমি বলছি। আপনার কথারই উত্তর দিচ্ছি। আপনার কথারই উত্তর দিচ্ছি ভাই, শুনেন। আপনি তো বলছেন যে আপনার তাহলে তাদের তারা বেঁচে আছে তাদের কিভাবে? জীবনধারা, তাদের আমি জীবনধারার অব্যাহতি যতটুকু আছে, বাস্তব তাদের জীবনধারার অব্যাহতি যতটুকু আছে ততটুকু পর্যন্ত তারা রিজিক। আপনাকে আমি মিউট করে দিচ্ছি, আপনাকে আমি মিউট করে দিলাম। জ্যাক ভাই আমি কি প্রশ্ন করছি, নাহিদ আপু আপনারা শুনতে পাচ্ছেন আমি কি প্রশ্ন করছি আর সে কি উত্তর দিচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন এই জিনিসটা? ওনাকে আমি মিউট করে রেখেছি। আপনারা একটু বলেন তো যে আমি ওনাকে প্রশ্ন করলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি শিশু যারা মারা গেছে তাদের ব্যাপারে, উনি বলছেন তাহলে বেঁচে আছে কিভাবে? তাইলে মানে আমি বুঝতেছি না ওনার কি কথা শোনেন না নাকি কথা বোঝেন না।
ইচ্ছা করে এই কাজটা করতেছে। কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন না শুনে সে রিভার্স ওয়েতে আনসার করতেছে। ভাই আপনি যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা কাইন্ডলি আনসার করেন না। কি উনি কি কিছু উনি আচ্ছা চলে গেছে। মানে আচ্ছা অদ্ভুত, আমি না মানে হতবাক যে এরা কিভাবে এত মানে ইয়া হইতে পারে, যে এত মানে আমি প্রশ্ন করতেছি যারা মারা গেছে, তখন সে উত্তর দিচ্ছে আমাকে তাহলে বেঁচে আছে কেমনে। আমি এটা বুঝলাম না কিছু। অদ্ভুত আর কি, মারা গেছে তাহলে বেঁচে আছে কেমন, মারা গেলে সে আবার বেঁচে থাকে কিভাবে? জ্যাক ভাই চলে আসে। আসিফ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু ওয়েট করেন প্লিজ। জ্যাক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আমার মাঝখানে আমি শুনতে পারলাম না, নেটওয়ার্ক ফল করেছিল। এনিওয়ে, ওনার সাথে কথা কি শেষ হয়েছে কিনা আমি শুনিনি। আচ্ছা, এনিওয়ে, তো নাইদা আপু, যাদেরকে আগে যুক্ত করেছেন তাদেরকে একটু বলেন কথা বলতে। আচ্ছা ওই যে তো এনার নাম কি, তন্ময় নাকি দাঁড়ান, টনি, টনি আপনি বলেন এখন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকক্ষণ ধরে আলোচনা শুনছিলাম, আশা ছিল যে অনেক প্রোডাক্টিভ একটা আলোচনা শুনবো। সো প্রোডাক্টিভিটির মাঝে আসলে একটু ইন্টারাপশন ঘটে গেল। ভদ্রলোক অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে চেয়েছিলেন মনে হয়, আমি বুঝতে পারি নাই। আসিফ ভাইও আমি জানি না, মনে হচ্ছে ক্ষেপে গিয়েছেন আর কি। আমার মনে হয় ওনাকে আরেকটু সুযোগ দেওয়া যেত হয়তো। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই, টনি ভাই, আপনি আপনি একটু বলেন তো যে আমি তাকে কি প্রশ্নটা করেছিলাম, শেষ প্রশ্নটা কি ছিল? না না না, হ্যাঁ একটু ইন্টারাপশন ঘটেছে, আপনি না না না, এক্স্যাক্টলি আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন শেষ প্রশ্নটা আমি কি করেছিলাম। না না, আমি একদম এক্স্যাক্টলি আসলে তো বলতে পারবো না, আমিও আচ্ছা, আসলে আমি আপনাকে হেল্প করে ইন্টারাপশন। দিচ্ছি। শেষ প্রশ্নটা জি। আমি করেছিলাম যে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি শিশু দারিদ্র্যের কারণে খেতে না পেয়ে আফ্রিকাতে কোটি কোটি শিশু মারা যাচ্ছে, প্রতি বছর মারা যাচ্ছে। এই যে নিউজগুলো যে আমরা পাই, সেই নিউজগুলো কি তাহলে মিথ্যা? এই প্রশ্নটার উত্তর উনি দিচ্ছেন যে তাহলে ওই বাচ্চাগুলো বেঁচে আছে কিভাবে। আপনি আমাকে বলেন তো, আমি প্রশ্ন করেছি যে শিশুরা মারা গেছে তাদের নিউজটা কি সত্য নাকি মিথ্যা। তিনি আমাকে উত্তর দিচ্ছেন যে তাহলে সেই বাচ্চাগুলো বেঁচে আছে কিভাবে। আপনি একটু বলেন তো যে এই প্রশ্নটার উত্তর কিভাবে, এই উত্তর হতে পারে, এই প্রশ্নের উত্তর কিভাবে এটা উত্তর হতে পারে। না না না, ব্যাপারটা একটু ইনভ্যালিড, ভেরি ট্রু, আমি আসলে এগ্রি করছি। তো উনি আসলে হয়তো একটু ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছিল আর কি, উনি বলতে চেয়েছিল হয়তো বলতে পারেনি, ওনার উত্তরটাতে একটু ইয়া ছিল, অসঙ্গতি ছিল, উনি হয়তো আর একটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারতো। আমি জানি না আসলে কিভাবে বলে আর বেটার হয়তো, উনি হয়তো ওইভাবে বলতে পারেনি আর কি। যাই হোক, আসলে ব্যাপারটা ওটা না। এখন আপনি যে প্রসঙ্গটি তুলছেন, এটা খুব চমৎকার একটা প্রসঙ্গ, আমি বলতে হবে যে আসলে যে জিনিসটা নিয়ে আপনি কথা বলছেন, যেটা ঘটছে ঘটমান ঘটনা। তো অনেকেই আসলে একটা পয়েন্ট মিস করছে, আমার মনে হয় যে যারা যারা এই উত্তর দিচ্ছে বা এই বিষয়টা নিয়ে কথা বলছে। আহ, ইসলাম ধর্মে তো আসলে অনেকগুলো ফ্যাক্টরসই থাকে। তা আমি আসলে ধর্ম নিয়ে অনেক কিছু জানি না, খুবই অল্প জানি। তো এই অল্প জানার মধ্যে আপনার যে টপিকটা ছিল যে আসলে ভাগ্য বা আপনার তাকদীর যেটাকে বলে, সেটাতে আহ, আমার পার্সোনাল কিছু বিলিফ আছে, তারপরে আবার ধর্মীয় কিছু জিনিস আছে যেগুলোর সাথে আমি কানেক্ট করি। তো আমি আমার একটা পয়েন্ট অফ ভিউ বলি, যারা আসলে বলছিল এখন ওনাদের যে কথাগুলো বলছিল একটু হয়তো কনফ্লিক্ট করতে পারে ওনাদের সাথে। কি বিষয়ে বলবেন আপনি? ওই তাকদীর নিয়ে আপনি এই যে যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন, যে কিন্তু মানুষগুলো যে নাকি তাকদীর নিয়ে বলে আপনি যাচ্ছে যে সবকিছু আল্লাহ তাআলা আগে থেকেই সিলেক্ট করে রেখেছেন, ফেইথটা যেটা আর কি সবার একদম স্পেসিফাই করা আগে থেকেই, সেই ব্যাপার নিয়ে একটু বলতে চাচ্ছি আর কি। আপনার এটা নিয়ে কথা হচ্ছিল। যদি বলতে চান তাহলে তো আপনার তো রেফারেন্স দিয়ে বলতে হবে, কারণ রাইট আপনার রাইট। নিজে কি মনে করেন তা নিয়ে তা জানতে তো আসলে আমরা কেউই ইন্টারেস্টেড না, হয়তো আপনার রাইট রাইট, আসিফ ভাই, ব্যাপারটা ওটা না। আসলে আমি অনেক কিছু জানাতে ইন্টারেস্টেড না, আমি ছোট্ট একটা পয়েন্ট বলতে চাচ্ছি আর কি, যে না না, আপনি আপনি যখন তাকদীর সম্পর্কে একটা কিছু বলবেন, যে কোনো একটা কিছু নিজের জি ধ্যান ধারণা, সেটা তো ব্যাকড বাই ইসলামিক রেফারেন্স হতে হবে, তাই না? জি তাহলে জি, আপনি তো এটা আমার নিজের যদি মন ভুল গড়া হয়ে কথা থাকে, বলবেন। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে একটু শুধরে দিবেন। আমি জানি যে আমার থেকে গুণী মানুষ আপনারা সবাই। আমি আমি মানে আমার আমি আমার আসলে আমার জানতে জ্ঞান থেকে চাচ্ছি যে বলছি। আপনার, আপনি যেটা বলবেন সেটা কি ব্যাকড বাই রেফারেন্স নাকি আপনার জি জি, নিজেই ভেবে ভেবে না না না, বলছেন? আমার নিজে না, একটা রেফারেন্স আর কি, রেফারেন্স। আচ্ছা সেটা তাহলে হচ্ছে বলেন। যে সেটা হচ্ছে যে কোরআন শরীফে তো দুইটা, একটা পয়েন্ট নিয়ে আমরা যেটা কথা হচ্ছে যে একটা যে
আল্লাহর ইশারা ছাড়া একটা চুলও নড়ে না, এবং সেটা রেফারেন্স দিয়েই হচ্ছে অন্যান্য সবগুলো কথা হচ্ছে আর কি। তো ছোট ছোট কিছু বিষয় একটু আসলে কনফ্লিক্ট করে। তো অ্যাজ লাইক আরেকটা আয়াতও হচ্ছে কোরআন শরীফে আছে যে প্রত্যেকেই তার কর্মফল ভোগ করবে, দুটি হচ্ছে কোরআনের কথা। তো আমি আসলে এক্স্যাক্টলি আপনাকে কোন আয়াতে কততে আছে সেটা বলে দিতে পারবো না, কারণ আমি আসলে তো মাদ্রাসার স্টুডেন্ট না, এত ইন ডিটেলসে জানিও না। আমি জানি, আমি এটা নিয়ে পড়েছিলাম বাংলা আয়াতে আর কি। তো ব্যাপারটা আসলে এরকমও না, ধরেন একটা মানুষ স্রষ্টার উপর একদম ভরসা করে সে সারাদিন মসজিদে গিয়ে আল্লাহরে গিয়ে বললো যে আল্লাহ আমাকে খাওয়া দাও, আমি তোমার জিকিরি করবো সারাদিন। স্রষ্টা তাকে সে আসলে খাওয়া দিয়ে যাবে না, এরকমটা আসলে মানে তাকদীর বলে কিনা আমিও জানি না। যদি এরকমটা বলে থাকে তাহলে হয়তো ব্যাপারটা একটু আমার সাথে, আমার ধ্যান ধারণার সাথে কনফ্লিক্ট করে আর কি। তো আমার মনে হয় যে ভাইগুলো আলোচনা করছিল এই ইম্পর্টেন্ট পার্টটা ওনারা মিস করে গিয়েছে আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে এই পার্টটা হয়তো বলা যেতে পারে। আর রেদার যেটা আমি আসলে শুনছিলাম, আমি আসলে মানে আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝায় দেন যে মানে জি প্লিজ। ধরেন আল্লাহ পাক আমার জন্য আজকে 250 গ্রাম গরুর মাংস রিজিক দান করেছেন আমাকে, জি কিন্তু আমার সেই 250 গ্রাম গরুর মাংস রিজিক খেতে হলে আমার কাজ করতে হবে, তারপরে আমি সেটা খেতে পারবো, সেটা আপনি বলতে চাচ্ছেন? মানে আমার কর্মের উপরে নির্ভর করছে সেটা। রাইট রাইট। আচ্ছা, তাহলে এই যে আফ্রিকার যে বাচ্চাগুলা না খেতে পেয়ে মারা যাচ্ছে, তার জন্য এই বাচ্চাগুলাই দায়ী, আপনি এটা বলতে চাচ্ছেন? আসলে এটা সরাসরি বলা যাবে না, এটা একটু কনফ্লিক্টিং। মানে আমার থটসটা আপনি বুঝতে পেরেছেন না, কিনা আমি জানি না। আপনার কথা থেকে তো আমি এই কনক্লুশনে আসলাম জি যে এই বাচ্চাগুলার মানে দুর্ভিক্ষের জন্য, বাচ্চাগুলার মৃত্যুর জন্য এই বাচ্চাগুলাই দায়ী, তো সেই না। কর্মফলটা ভোগ করতেছে। এবং না, একই সাথে আপনি এটাও বলতে চাচ্ছেন যে 6 মাসের বাচ্চাটাকে 5টা ছেলে মিলে ধর্ষণ করে হত্যা করেছে, 6 মাসের বাচ্চা, মাত্র 6 মাসের বাচ্চা, সেটার জন্য আসলে ওই 6 মাসের বাচ্চাটাই দায়ী, তারই কোনো না কোনো কর্মফলের কারণেই সেই 6 মাসের বাচ্চাটা ধর্ষিত হয়ে মারা গেছে, এটা আপনি বলতে চাচ্ছেন সিরিয়াসলি? জি না আসিফ ভাই, আপনি ভুল বুঝতে পারছেন আমার মনে হয়। আমি একটু বলে দিই যে আমি আসলে কি বলতে চাচ্ছি। ব্যাপারটা এরকমটা না। এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আমাদের এনভায়রনমেন্ট দায়ী, আমাদের পরিবেশ দায়ী, আমরা যেভাবে বড় হয়েছি আমাদের প্রত্যেকটা এলিমেন্টস দায়ী। যে আমাদের এলিমেন্টস গুলো আছে আমাদের এনভায়রনমেন্ট, ওই এলিমেন্টস গুলো, না ওই বাচ্চাগুলো, না ধর্ম। এখন আচ্ছা, ব্যাপারটা আল্লাহর হচ্ছে কোনো দায় নাই এখানে, আল্লাহর কোনো দায় নাই, দায়টা হচ্ছে আশপাশের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি, আল্লাহর কোনো দায় নেই এখানে, এটা আপনি বলতে চাচ্ছেন? এখন আমি আসলে স্রষ্টাকে নিয়ে আসতে চাচ্ছি না এটা এখানে এই ব্যাপারে। না আল্লাহর না, কি আমরা দায় তো আছে সেটা না নিয়ে নাই? আলোচনা করছি, তাহলে আপনি কেন নিয়ে আসবেন না? আপনার তো সেটা আচ্ছা, নিয়ে আলোচনা তাহলে করছিলাম। আপনি আমাকে বলেন, আমি আসিফ ভাই আপনাকে কোশ্চেন করি যে আপনার কাছে কি মনে হয় যে এটার জন্য তাইলে দায়ী কে? আপনি কি বলতে চান? সেইটা আমি কি বলতে চাই সেটা তো আমরা পরে আলোচনা করব। এটার জন্য কি কি ফ্যাক্টর দায়ী সেটা নিয়ে পরে আলোচনা করব। আমরা তো এখানে আলোচনা একটা করছিলাম অলরেডি, সেই আলোচনাটার মধ্যে ছিল এরকম যে এই যে ইসলামের ভিতরে, ইসলামিক কনসেপ্টের ভিতরে এই জিনিসটার জন্য কে দায়ী। তো এইটার সূত্র ধরে আমি আপনাকে একটা রেফারেন্স দেখাচ্ছি, একটা তাহকিককৃত সহিহ হাদিস দেখাচ্ছি, আপনি একটু কষ্ট করে হাদিসটা আমাদেরকে একটু বুঝায় দিয়েন। এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের তাহকিককৃত সহিহ হাদিস। ভাই, আপনি কি আমাদেরকে একটু হাদিসটা পড়ে শোনাবেন প্লিজ? যে আমাকে বলছেন আমি পড়ে শোনাবো? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু প্লিজ পড়ে সবুজ শোনান। পাঠটুকু না লাল পাঠটুকু পড়বো নাকি পুরোটাই? এটাই, এই হাদিসের আরেকটা অংশ আছে, সেটা একটু নিচে নামাবো আমি একটু পরে, এইটুকু আগে একটু ঠিক আছে, পড়ে। আমি একটু তেরে পড়ে শোনাই আপনি যেহেতু বলেন। যে মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ হতে তাদের সন্তান সমস্ত সন্তানদেরকে বের করলেন, সূরা আল আরাফের 172 নম্বর আয়াত, বর্ণনাকারী বলেন আল কানাভি এই আয়াত পড়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজ করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং এরা জাহান্নামীদের উপযোগী কাজী। আবু সুন্নাহ করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কি আমলে কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে সৃষ্টির জন্য জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতীদের কাজই করিয়ে নেন।
শেষে ভাই সেই কথাটা জান্নাতি একটু আরেকবার পড়েন, তাদের দিয়ে কি করিয়ে আচ্ছা, নেন? মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতীদের কাজই করিয়ে নেন। শেষে সেই জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামে সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সেই জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তিনি জাহান্নামে প্রবেশ করেন। আচ্ছা, So, এই এইটুকু। হাদিসটা হচ্ছে একটা তাহকিকৃত সহিহ হাদিস। এটা হচ্ছে আচ্ছা এই আচ্ছা, হাদিসটাকে আল্লামা আলবানী এটা নাসিরউদ্দিন এটা এটা এই হাদিসের গ্রন্থটার নাম কি আমি জানতে পারি আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই জানতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা তাহকিকৃত সহিহ হাদিস। এই হাদিসটা আহ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, এটার হাদিস গ্রন্থটার নাম হচ্ছে সুনান আবু দাউদ শরীফ, সিয়াসিত্তার অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ। এই হাদিসটা হচ্ছে তাহকিকৃত। এই হাদিসগুলো হচ্ছে তাহকিকৃত, মানে হচ্ছে অনেকবার রিচেকের পরে এই হাদিসটাকে সহি ক্যাটাগরিতে গণ্য করা হয়েছে, কারণ এটার সনদ এবং মতন অত্যন্ত সহি। এই কারণে এটাকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, এই যে দেখেন এটার যে প্রকাশনী সেটা হচ্ছে আল্লামা আলবানী একাডেমি থেকে প্রকাশিত, মানে হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর নামে যে একাডেমিটা আছে সেই একাডেমি থেকে প্রকাশিত হাদিস। যে হাদিসটা হচ্ছে অবশ্যই সহি, তার উপর আবার তাহকিকৃত সহি, মানে ডবল, মানে দ্বিগুণ সহি, সহির উপরে সহি। আপনি একটু এই হাদিসটা কিনে চেক করে দেখতে পারেন। আপনাকে তো নাম্বারটা দিয়ে দিলাম, 4703 নাম্বার হাদিস। এখন আপনি হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বুঝতে একটু পেরেছি। এখন আপনি আমাদেরকে এই হাদিসটা একটু বুঝায় দেন, আমরা সবাই একটু আপনার থেকে বুঝি এই হাদিসটা কি বোঝাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, এই ছোট জায়গাটাতে আমার একটা কনফিউশন ছিল অনেকদিন আগে আর কি। তো আমি হয়তো কোনো হুজুরকে জিজ্ঞেস করলে আমাকে এই উত্তরটাই দিত। আমি আমার কনফিউশনের কথাটা বলি আর কি। এটাও আসলে একটু কনফ্লিক্টিং ধর্মের সাথে। তা আমি জানি না হয়তো এটা আপনাদের কাছে শুনতে কেমন লাগবে। তা আমি অনেকেই প্রশ্ন করেছিলাম আমাদের ধর্মীয় যারা গুরু আছেন তাদেরকে। কোশ্চেনটা আমার ছিল এরকম যে আহ, ধর্মগ্রন্থে তো বলা আছে যে একমাত্র মুসলমান ছাড়া অন্য কেউই হচ্ছে আর ইয়াতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী হবে। তো আমার প্রশ্নটা ছিল এরকম যে পৃথিবীর এমন এমন কিছু অঞ্চল আছে যে অঞ্চলে টিভি কিংবা মিডিয়ার যাওয়ার কোনো সুযোগ নেই এবং ওই মানুষগুলো মুসলিম ধর্মের অনুসারী না। তো সেই মানুষগুলো তাহলে যদি জাহান্নামী হয়, মানে ওরা তো মুসলমান না, যদি ওই হাদিসটা সত্যিই হয় যে মুসলমান ছাড়া কেউ আর ইয়েতে যাবে না, তাহলে তাদের কি হবে? তো আমাকে আসলে কেউ এই প্রশ্নের উত্তর দেয় নাই। এখন আপনি যে হাদিসটা দেখালেন আমার কাছে মনে হচ্ছে যে এই হাদিসে এই উত্তরটা বলা আছে, কিন্তু এটা আমার কাছে আসলে ভায়াবল কিছু মনে হয় না, কোনো লজিক্যাল কিছু মনে হয় না। এটা আমার পার্সোনাল থটস, আই এম সরি টু সে। সো এটা এই আর কি। আমি জানি না, আমি হাদিস সম্পর্কে পড়ি নাই, এই হাদিস আজকে প্রথম দেখলাম। আমি হয়তো বইটা কিনে আবার পড়বো। বাট যদি এরকম কিছু এরকম কিছুই হয় তাহলে এটা আসলে লজিক্যাল কিছু না, এটা যৌক্তিক কিছু না। আচ্ছা, আচ্ছা আসিফ ভাই, আপনারা এই আলোচনার ভিতরে চলে গেছেন, এর জন্য আমি আর ডিস্টার্ব করি নাই। ওই যে মাসুদ সাহেব এসেছিল মাঝখানে, মাসুদ সাহেব আপনি আবার আসেন, আপনাকে যুক্ত করব, যেহেতু ওনারা কথা বলছিল এর জন্য আপনাকে যুক্ত করি নাই। আপনি আসেন, আপনাকে যুক্ত করব। সরি আসিফ ভাই, কথা বলেন। ধন্যবাদ জ্যাক ভাই। টনি ভাই, আপনি একটু হাদিসটা চেক করেন এবং একই সাথে সংশয়.com-এ আমার একটা লেখা আছে, সেই লেখাটা আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা একটু পুরাটা পড়েন, এবং এই লেখাটার ভিতরে অনেক রেফারেন্স দেয়া আছে। লেখাটার টাইটেল হচ্ছে ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে। এই লেখাটা একটু পড়েন এবং এই লেখাটার ভিতরে যে তাকদীরে বিশ্বাস না করলে যে কি শাস্তির কথা বলা আছে সেই জিনিসগুলো একটু পড়েন। তারপরে আপনি আরেকদিন এবং আরেকটা যে কথাটা বললেন যে সেটার উত্তর একটু দিয়ে নিই, যে কাফেরদের সন্তানদের কি হবে সেই বিষয়ে হাদিস আছে, সেই বিষয়ে আমাদের লেখা আছে। সেটার জন্য আপনার যে লেখাটা পড়তে হবে সেই রেফারেন্স গুলো দেয়া আছে একই আমাদের সংশয়.com-এ। আপনি সংশয়.com-এ ঢুকে প্রথম শুরুর দিকে দেখবেন একটা লেখা আছে, ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে। এই লেখাটার ভেতরে এই রেফারেন্স গুলো দেয়া আছে যে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করে নাকি কি করে। এই লেখাটা একটু পড়ে দেখবেন। আবার ঠিক আছে, আপনাকে তাহলে বিস্তারিত আলোচনাতে গেলাম না আজকে, আপনি একটু কষ্ট করে এই লেখা দুইটা একটু পড়ে নিন তাহলে। সো টনি ভাইকে আজকে বিদায় জানাই। টনি ভাই অনেক ধন্যবাদ, আপনি আবার আসবেন। এগুলো পড়ে নিশ্চয়ই আপনি যাচাই বাছাই করে তারপরে প্রিপেয়ার হয়ে একদিন সবাই করে আসেন, সমস্যা নেই, আমরা আলোচনা করব। সো আজকের মতন আপনাকে টনি ভাই বিদায় জানাচ্ছি।
পরবর্তীতে আপনার সাথে কথা বলবো। আবার মাসুদ ভাই আসলো, আবার চলে গেল। টনি ভাই একটু আপনাকে বের করে দিচ্ছি, আপনি ফেসবুক থেকে শুনেন। অনেক ধন্যবাদ। ওকে, তাহলে বিবি হাওয়া আপনাকে ওয়েলকাম। হ্যাঁ, ভালো আছেন? ধন্যবাদ জ্যাক পিটার। শুভেচ্ছা সবাইকে যারা আছেন। তো আমি আলোচনাটা শুনছিলাম এবং বিষয়বস্তু শুনতে গিয়ে আমি খুব একটা চাপ অনুভব করলাম যে একটু কথা বলতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আমার মনে পড়লো যে মুসা নামে, আমি পুরো নামটা মনে করতে পারছি না, বাংলাদেশের একজন অন্যতম ধনী ব্যক্তি আর কি। তার বাড়িঘর দেখানো হতো, তার বাড়িঘর নিয়ে ইউটিউবে ভিডিও করেছিল আর কি। তো একজন বিদেশি সাংবাদিক এসে তার ইন্টারভিউ করলো। তো তার বাড়ির চাকচিক্য দেখছিল, তার যে কর্মচারী, রাশি রাশি সব জিনিসপত্র। তখন তার বাড়ির পিছনেই হলো মানে বস্তি ছিল আর কি, বাংলাদেশে দরিদ্র লোক যারা থাকে। তো একটা ছেলেকে উদাহরণ দিয়ে দেখানো হয়েছিল তাকে, যে ছেলেটা কম বয়সী একটা ছেলে, সে পড়ালেখা করছে না, সে হোটেলে কাজ করছে। আপনার কি মনে হয় যে আপনার যে এত বিত্ত বিভব এবং তার পাশাপাশি যে এরকম একটা শ্রেণী আছে দেশে, আপনার কি মনে হয়? তখন সে বলেছিল যে এটা হচ্ছে তাদেরই কর্মফল, তারা ইচ্ছা করেই এরকম দরিদ্র থাকে। ঠিক আছে। তো তখন আরো বর্ণনা করলো যে তার বাবা চলে গেছে বা মারা গেছে, এরকম কিছু ছিল, তার মা অসুস্থ, সুতরাং তার সংসার চালাবে কে, সেই জন্য বাধ্য হয়ে ছেলেটা এসে এরকম কাজ করছে। কিন্তু তারপরেও মোসা বলছিল যে এটা হচ্ছে তার কর্মফল, এটা তার দোষ। তো এই ধরনের কথা আমরা কিন্তু আমরা যারা সুবিধাভোগী, যারা ভালোভাবে আছি, তাদের অনেকেই কিন্তু এই ধরনের কথা বলে থাকে। এবং এটাকে আল্লাহর রহমত হিসাবে ধরে নেই আমরা, যে আমরা যারা সুবিধাভোগী আছি, এবং অন্যদেরকে আমরা বলি যে এটা হচ্ছে তাদেরই দোষ, তাদেরই আলস্য, তাদেরই কর্মফল। তো এই ধরনের কথাবার্তা আমার কাছে মনে হয় যে একটা এমনি এমনি এই যে শিশুরা, অসংখ্য শিশু যারা আপনার আসিফ মহিউদ্দিন বললেন যে লক্ষ লক্ষ কোটি কোটি শিশু মারা গিয়েছে, এখনো বুভুক্ষ অবস্থায় থাকে। অনেক দেশেই এরকম শিশুরা এইভাবে আছে। এখন কথা হচ্ছে যে এই যে ভদ্রলোক বললেন যে ওরা তো বেঁচে আছে, তো ভদ্রলোকের কাছে বেঁচে থাকার যে সংজ্ঞাটা পেলাম একজন শিশুর, সেটা সেখানে আর কোনো তর্ক বিতর্ক চলে না। তার কাছে বেঁচে থাকা মানে হচ্ছে একেবারে মৃত না হয়ে যাওয়া। তারপর আসিফ মহিউদ্দিন যে বললেন যে লক্ষ লক্ষ কোটি কোটি শিশুরা মারা গিয়েছে, তারপরেও যে উনি বললেন যে বেঁচে আছেন কিভাবে, তার মানে সম্ভবত উনি বুঝাতে চেয়েছেন যে এই শিশুদের মরে যাওয়ার জন্য তো বেঁচে থেকেছিল কিছুদিন, তাই না? সেই জন্যই সেইভাবে মারা গেছে। তো এই যে আপনার কর্মফলের ব্যাপারে আমার পরিচিত একজন, সে হলো স্পিরিচুয়াল প্র্যাকটিস করে। স্পিরিচুয়াল প্র্যাকটিসের একটা বড় বিজনেস আছে পাশ্চাত্য দেশগুলিতে। এগুলি আসলে হিন্দু ধর্মেরই আমার ধারণা, বিভিন্ন ধরন, বিভিন্ন রকম। তো সেই স্পিরিচুয়ালে তারা প্র্যাকটিসে তারা পূর্বজন্মে বিশ্বাস করে, হ্যাঁ, মানে আগের জন্মগুলোতে বিশ্বাস করে। তো একটা শিশুর এই 6 মাস বা এরকম একজন শিশুর ধর্ষণের ব্যাপারে আমি একদিন বিমর্ষ ছিলাম। তো আমি তাকে বলছিলাম যে এরকম একটা খবর দেখলাম, তো ভাবতে খুবই মানে খারাপ লাগছে। তখন সে আমাকে বলল যে এটা হচ্ছে ওই শিশুটা জানে, হ্যাঁ, এটা হচ্ছে তার পূর্ব জন্মের কর্মের ফল, পূর্ব জন্মে সে এমন কিছু করেছিল যেটার জন্য সে এখন ধর্ষিত হচ্ছে। তো এইরকম বিভিন্ন ধরনের বিশ্বাসীদের যে মতবাদগুলি আসলে শিউরে ওঠার মতন মতবাদ, যে কি ভয়ঙ্কর অমানবিক এবং কতটা বিবেকহীন হলে মানুষ এইভাবে নিজেদের অবস্থানকে জাস্টিফাই করে এবং অন্যদের এই সমস্যাগুলি দেখে তারা চোখ বন্ধ করে থাকে এবং সেই ধর্মকেই বিশ্বাস করে যে ধর্মের যুক্তিতে এগুলি ঠিক আছে, তাই না? কারণ আমরা তো ওই যে হাদিসে পাই বা আয়াতের যে মানে নির্যাস যেখান থেকে আমরা পাই, সেটা হলো যে যারা পৃথিবীতে বেশি কষ্ট করবে, পৃথিবীতে দুঃখ দুর্দশার মধ্যে থাকবে, তাদের জন্য বেহেশতটা বেশি মানে নিশ্চিত। এই কথার মাধ্যমে পৃথিবীতে আসলে কি প্রতিষ্ঠা করা হয় যে হ্যাঁ, এরকম
বৈষম্য থাকবে, ধনী দরিদ্র বৈষম্য থাকবে, এরকম নির্যাতন থাকবে, এরকম শোষণ থাকবে। কারণ এগুলি থাকা মানে হচ্ছে যে তাদেরকে পরকালে তারা একটা মানে বেশি সুবিধা পাবে, তাই না? এইভাবে এগুলাকে বিশ্বাস করানো হয়, এস্টাবলিশ করানো হয়। এখন এই যে যারা শিশুরা ধর্ষিত হচ্ছে, মাদ্রাসার কথা তো জানি আমরা, এমনিতে অন্যান্য জায়গাতেও ধর্ষিত হচ্ছে এবং শিশুরা যে তাদের স্বাভাবিক বেঁচে থাকার জন্য যে মৌলিক কতগুলা প্রয়োজন, সেই মিনিমাম ন্যূনতম যে প্রয়োজন সেগুলি থেকে তারা যে বঞ্চিত হচ্ছে, সেগুলি যুদ্ধক্ষেত্রেই হোক বা প্রাকৃতিক দুর্যোগে হোক বা একটা দেশের ধনী দরিদ্রের বৈষম্যের কারণে হোক, যে কোনো কারণেই হোক, শিশুদের যে এই অবস্থাটা একটা কিন্তু মানুষ সৃষ্ট একটা অবস্থা, তাই না? এগুলি পৃথিবীতে যে শাসন শোষণের যে সিস্টেম, সেই সিস্টেম থেকেই কিন্তু এই অবস্থাগুলো তৈরি হয়। তো তার মানে হলো যে এই ধর্ম কাকে সমর্থন করছে? ধর্ম সমর্থন করছে সেই রাষ্ট্র ব্যবস্থাকে, ধর্ম সমর্থন করছে সেই সুবিধাভোগী মানুষদেরকে, যাদের প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়, দুঃখে দুঃখে মারা যায় শিশুরা, এবং ধর্মের মাধ্যমে তারা এগুলিকে জাস্টিফাই করে, তাই না? তো এখন এই যে শিশুরা যে নির্যাতিত হচ্ছে এবং তারা যে এই যে যুদ্ধক্ষেত্রে, আমরা যে ইয়েমেনে যে দৃষ্টান্ত যদি আমরা আনি, ইয়েমেনে যে শিশুরা বলা হয়েছে যে শরণার্থী কালের মধ্যে এরকম শোচনীয় করুণ পরিণতি শিশুদের হয়নি। তো এই যে দৃষ্টান্তগুলো আমাদের সামনে এসেছে, সেখানে মুসলিম সমাজ কিন্তু নীরব ছিল, তাই না? সেখানে কোনো প্রতিবাদ সেরকম আমরা দেখিনি, যে এখানে যে এইভাবে যে নির্যাতন হচ্ছে। তাহলে ধর্ম কি করছে? ধর্ম সেই রাষ্ট্র ব্যবস্থাকে এবং এই ধরনের শাসন শোষণ ব্যবস্থাকে সমর্থন করছে আল্লাহর রিজিক দানের যুক্তির মাধ্যমে, তাই না? তো তাহলে আল্লাহ কাদেরকে সহায়তা করছে? আল্লাহ কাদের পাশে আছে? আমরা খুব সহজেই বুঝতে পারি আল্লাহ কাদের পাশে আছে। যে কোনো প্রক্রিয়ায় মানুষ যত বেশি সম্পদের অধিকারী হতে পারছে, যত বেশি সুবিধা ভোগ করতে পারছে, আল্লাহ কিন্তু তাদেরই সহায়তা করছে এবং অন্যদেরকে কষ্টের মধ্যে রাখছে এবং সেটার জন্য একটা জাস্টিফিকেশন তৈরি করে রাখছে। তো এরকম একটা বিবেকহীন ধর্মের ব্যবস্থা, এবং সেইখানে যারা বিশ্বাস করে, যারা অমানবিক হচ্ছে, তাদের জন্য আসলে আমি ভাষাহীন। আমি আসলে যতটা বলতে চাচ্ছি ততটা বলতেও পারছি না, কিন্তু কিছুটা শেয়ার করলাম আর কি, যে আসলে খুবই দুঃখজনক এই ধরনের মন মানসিকতার মানুষ দিয়ে যে আমাদের পৃথিবীটা ভরা, প্রচুর মানুষ আছেন। সেই জন্য আসলে আমাদের একটা খুবই একটা দুঃখজনক পরিস্থিতি আর কি। কাজী ইব্রাহিম কি বলেন? কাজী ইব্রাহিম বলেন যে বাচ্চা পয়দা করার ব্যাপারে কোনো বাধাবিঘ্ন থাকা উচিত না। হ্যাঁ, তিনি তিরস্কার করেন যে বাচ্চা পয়দা করার ব্যাপারে কেন মানে মানুষ দ্বিধাগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে। এইটা তো জাকির নায়কও করে, সরি টু ইন্টারাপ্ট, বাট হ্যাঁ, তো ছোট ছোট মানে পুঁটি মাছের কথা বলছি না, আমি বড় মাছের কথা বলি, যেটা হলো জাকির নায়ক। সে নিজেই বলে যে আই এম দ্য ফিফথ চিলড্রেন অফ মাই ফাদার এন্ড মাদার, so I have become doctor but I didn't take it, I'm doing dawa now, so তো এই যে কথাগুলা, এগুলোই তো মানে do not use contraceptions at all, it's haram, তাই না? Allah will curse you whoever using those, এখানে তো বোঝা যায় মুসলিমদের এই যে প্রথমত বাচ্চা জন্মদানের সময় বাবা মাকে ভাবতে হবে যে আমি এই বাচ্চাকে খাওয়াতে পারবো কিনা, পড়াতে পারবো কিনা, সেটা একটা ব্যাপার আছে। এটা একটা দারিদ্র্যের কারণে হয়। আরো কিছু বাচ্চারা সমস্যায় পড়ে, সেটা হলো আপনার মনে করেন যুদ্ধ বিগ্রহ হলে বাচ্চারা সমস্যায় পড়ে। তারপরে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চা মানে চূড়ান্ত খারাপ অবস্থা হয়, কিন্তু বাচ্চা কাচ্চা বাবা মা হারা হয়, তারা ব্যবসায়ের একটা পণ্যে পরিণত হয়, তাদেরকে নিয়ে যে হিউম্যান ট্রাফিকিং হয়, বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা হয়। মাদ্রাসায় বাচ্চাদের ব্যাপার যেটা, সেটা তো আরেকটা বিরাট একটা গল্প, তাই না? যে সেখানে কি ধরনের নির্যাতন হচ্ছে। তো এই ব্যাপারগুলা আমি যেটা বলতে চাই যে এগুলি হচ্ছে সব মানুষ সৃষ্ট, এবং আল্লাহ কাদের পক্ষে থাকছেন? আল্লাহ কিন্তু নির্যাতকের পক্ষে থাকছেন সবসময়। নির্যাতিত যারা, তাদের পক্ষে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না। সেটাই হচ্ছে আসলে মূল বক্তব্য। এবং এটাকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে জাস্টিফাই করা হয়। এই যে আসিফ মহিউদ্দিন যে রিজেক্টের কথা বললেন, সেগুলার ব্যাপার দিয়ে এগুলাকে জাস্টিফাই করা হয়, এবং কর্মফলের ব্যাপার। এবং এগুলি যারা ধর্মবিশ্বাসী তারা নিজেরাও নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য, আমরা তো আসলে
যারা সুবিধাভোগী তারা যদি মনে করি যে আমি বেশি খাচ্ছি তার কারণ হচ্ছে আরেকজন কম খাচ্ছে, বা আমি বেশি সুবিধায় আছি আরেকজন কম, এরকম ভাবলে তো আমি শান্তিতে থাকতে পারবো না। সুতরাং আমি তখন এই ধর্মের দোহাই দেই, তাদের কর্মফলের দোহাই দেই, তারপর তাদের মানে নিজেদের দোষে, তাদের নিজেদের অপরাধ, তাদের কপালের দোষ, এইভাবে বলে আমরা এটাকে জাস্টিফাই করি। এবং আমরা যদি ধর্মের জায়গাটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ, যদি আমরা ধরে নেই যে পৃথিবীতে যত ঘটনা ঘটছে সবই হচ্ছে আল্লাহর ইশারায় হচ্ছে, বা আল্লাহ এগুলি লিখে রেখেছেন ওই যে 50,000 বছর আগে, বা আপনার ওই যে জন্মের সময় 40 দিনের গর্ভের মধ্যেই লিখে রাখছেন, এইসব জিনিস যদি আমরা ধরে নেই তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ হচ্ছেন শোষকদের পক্ষে এবং নির্যাতকদের পক্ষে, তাই না? এটাই হচ্ছে মানে ধর্মের ব্যাখ্যা এটা হওয়া উচিত। ধর্মের ব্যাখ্যা এটা হওয়া উচিত না যে এই সমস্ত শিশু, কঙ্কালসার শিশু, যে শিশুরা তাদেরকে বেঁচে থাক, তারা নাকি বেঁচে আছে, এই মন্তব্য করলেন একজন মুমিন, সেই মন্তব্য করলেন। কি ভয়ঙ্কর একটা মন্তব্য! বেঁচে থাকা কাকে বলে বলেন? বেঁচে থাকা কাকে বলে? বেঁচে থাকা মানে আপনি ন্যূনতম খাদ্য পাচ্ছেন, আপনি সুস্থ না থাকতে না পারছেন। বিবাহ উনি কিন্তু মানে এমন না যে উনি ওটা কথাটাকে রিফর্ম করছে, উনি বারে বারে মানে আসিফ ভাই বলছিল যে আপনার বাপের নাম তো মতিউর রহমান, উনি বলছেন না আমার বাপের নাম আমার দাদার নাম হচ্ছে মতিউর রহমান, আমার বাপের নাম মফিজুর রহমান, সামথিং লাইক দ্যাট। মানে যে পয়েন্টটাকে বলতেছিল মানে সেটাই পিছলাই যাইতেছিল। দুজনে কিন্তু কারেক্ট ছিল, আসিফ ভাই কারেক্ট ছিল, কিন্তু উনি আসিফ ভাইয়ের কথাটা ধরতেই ছিল না। আসিফ ভাই বারবার বলছিল যে হ্যাঁ আপনার বাপের নাম হচ্ছে মতিউর রহমান, উনি বলছেন না না আমার দাদার নাম মফিজুর রহমান। তো এটা দুইটা ডিফারেন্ট একটা নেম, তাই না? এটা তো কেউ তো বলতেছে না যে তোমার দাদার নাম মতিউর রহমান, আসিফ ভাই বলছে তোমার বাবার নাম মতিউর রহমান, আর সে বলছে আমার 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 বাপের নাম মফিজুর রহমান। মানে বুঝছেন কথাটা? আমি জানি না বুঝা বলতে পারছি কিনা, বাট এই সব দুজন কিন্তু দুজনেই সত্যি কথা বলছেন, কিন্তু উনি আসিফ ভাইটা ইচ্ছা করে ইগনোর করে যাচ্ছিল, ওইটা উনি অ্যাকনলেজই করতে চাচ্ছিল না। উনি উনার পয়েন্টটাই বারবার বলছিল, কিন্তু পয়েন্টটা আমরা কখন বলবো? যখন আরেকজনের পয়েন্টকে ডিফিউট করতে পারবো, তাই না? তখনই তো আমি বলবো, কিন্তু উনি ডিফিউট না করেই মানে আজেরই বলে যাচ্ছিলেন, তো সেখানেই তো প্রবলেমটা। কিন্তু এখানে আমি যেটা সবচেয়ে বেশি অনুভব করছি যে ওনাদের মন্তব্য, যে এই যে এরা বেঁচে আছে, বললো না যে বেঁচে আছে কিভাবে, রিজেক্ট দিয়েছে, এটাকে রিজেক্ট দেওয়া বলে, যে এটা যে উনি বলছেন যে এটাকে রিজেক্ট দেওয়া বলে, এই যে শিশুরা ধুকে ধুকে বেঁচে আছে এটাকে রিজেক্ট দেওয়া বলে। এইটা মনে করেন আমি এই চরিত্রগুলা মানে আমি আসলে ভিতরে প্রবেশ করতে পারি না যে কি ধরনের মানুষ হলে ধর্মবিশ্বাস কতটা মানুষকে অমানবিক করতে পারে, যে এই শিশুদের এই অবস্থাগুলাকে তারা বলছে যে এটা ঠিক আছে। আসলে তো বলতে চাচ্ছে ঠিক আছে, কারণ আল্লাহ যা করেন সেটা তো ঠিকই করেন, তাই না? সেটাই তো বলতে চান ওনারা, তাই না? ইমানের ব্যাপার, যে ইমানের ব্যাপারটা আপনি বললেন, তো এটা আমি আসলে এই চরিত্রের জায়গাগুলাতে এদের থেকে মানে আমরা কি আশা করতে পারি, ধর্মবিশ্বাসীদের থেকে আমরা কি আশা করতে পারি সেটা আমাকে বলেন। যে সমাজের এই যে পরিবর্তনের জন্য, মানুষের অধিকারগুলি ঠিক করার জন্য কি কাকে দায়ী করতে পারে? এখন তারা বলবে যে ইসলামিক রাষ্ট্র হলে সমস্যার সমাধান থাকবে না। ইসলামিক রাষ্ট্র হচ্ছে পুরোপুরি একটা বৈষম্যের রাষ্ট্র, তাই না? কিন্তু এখানে আপা এখানে আরেকটা জিনিস উল্লেখ্য, তারা কি আসলে ইসলামিক রাষ্ট্র যেগুলো সেগুলোকে কি মেনে নিচ্ছে? তারা কিন্তু সেটা মেনে নিচ্ছে না। বাঙালিরা, প্রত্যেকটা বাঙালি বলে আরে সৌদি দেখলে তো চলবে না, রিয়েল মুসলিম দেখতে হবে। হ্যাঁ, কোন সৌদি দেখলে চলবে না, এটা এক্সাম্পল না। ওখানে না, কিন্তু তারা ঠিকই বেড়ে হুজুরদের গেছে। কথা বলছি, আমি মোল্লাদের কথা বলছি। মোল্লারাও কিন্তু এদিক থেকে অনেক আগে আছে। তারাও কিন্তু সবসময় সৌদির এই যে যতগুলো টিভিতে বিতর্ক দেখেন, যতগুলা মোল্লাকে আনা হয় সবসময় তারা একটা কথাই বলে, সৌদিকে দেখলে চলবে না। সো আপনি কিন্তু এটা মানে উড়াই দিতে পারবেন না এই কথাটা। এটা কিন্তু খুবই একটা ক্রুশাল একটা পয়েন্ট, যে স্বয়ং হুজুররাই সৌদিকে মেনে নিতে নারাজ, একটা এক্সাম্পল হিসেবে। না, লোপা সৌদির যে অগ্রসর চিন্তাগুলি এখন এই যে ইদানিং যে কিছু সংস্কারের কথা আমরা শুনতে পাচ্ছি, যদিও আমি জানি না এই সংস্কারগুলির ভিতরের পলিটিক্সটা কি, রাজনীতিটা কি, যে সংস্কারগুলি আমরা দেখতে পাচ্ছি সেই সংস্কারগুলির পক্ষে যখন কথা বলা হয় তখন হুজুররা বলে যে আমরা সৌদিকে মানি না, হ্যাঁ আমরা কোরআনকে মানবো। এই প্রসঙ্গে বলে, যেরকম যে মূর্তি প্রসঙ্গে আমি একটা টকশো, যেটা সেই টকশোতে দেখছিলাম যে বলছিল যে না, সৌদি মূর্তি মানুক বা না মানুক তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ কোরআনে মূর্তির ব্যাপার আছে, আমরা কোরআন মানবো। তো ইসলামিক রাষ্ট্রে আমি বলছি হচ্ছে যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাতেও কিন্তু আপনার এই ধরনের শিশুরা দুকে দুকে মরার মতন কিছু জনগোষ্ঠী থাকবে, কারণ ইসলামের যেহেতু জাকাত, ইসলাম কিন্তু মেনে নেয় যে এখানে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত থাকবে,
এবং নিম্নবিত্ত যারা কষ্ট করবে তাদের বেহেশতে অগ্রাধিকার থাকবে। এবং আচ্ছা, বিবি হাওয়া এবং লোপা আপু, আপনারা দুইজন কি ওনাকে আনাস উনি বোধহয় ইসলামের পক্ষে কিছু বলবেন, ওনাকে কি একটু ফ্লোর দেবেন আপনারা, যে অবশ্যই উনি যদি অবশ্যই ইসলামের হ্যাঁ, পক্ষে হ্যাঁ, যে কেউ বলতে চায় তার তার প্রায়োরিটি সবার আগে। মাশাআল্লাহ, হ্যাঁ বলুন। না এখানে ফ্লোর আর কাউকে দিতে চাইলে আমি চলে যেতে পারি, আমাকে বলবেন যখন চলে যেতে হবে। আচ্ছা, আমি বলবো। আনাস ভাই, আপনি তো সুযোগ পেয়েছেন অনেকদিন পরে, তো আনমিউট করেন, বলেন। এখন আপনার গোল দেন আপনি অনেক। না, সালাম আলাইকুম। সুযোগ পাইছি এই জন্য বলতেছি, মাসুদ ভাই কিছুক্ষণ আগে কথা বলছিল, ওনারা আপনারা মিউট করে দিয়েছেন, পরবর্তীতে ডাকছেন কিন্তু আনমিউট করেন নাই। তো এই জন্য বললাম যে সুযোগ পাইছি। আমি আমার মূল পয়েন্টে চলে আসি। আপনি আমার কথা শুনেন। আপনি একটা অভিযোগ জানাইছেন যেটা আপনি জানেন না। এটার চাবিকাঠি হলো গিয়ে আমার হাতে, আমি দেখতেছি। আপনি এই ঘটনা না দেখেই আপনি একটা মন্তব্য করে দেখলেন, সেটা হলো গিয়ে খুবই আমাকে কথা শুনতে বলতে দেন। ওনাকে আমি বলেছি বারবার যে আপনি আসেন, উনি এসে বারবার অনেক চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, এবং কেটে যাচ্ছে দেখে এটা দোষ তো আমার না। তো ওনাকে আনমিউট করা হয় না যে এটা না, যে সেটা না, ওনার ইন্টারনেট কানেকশন দুর্বল, এবং এই ইন্টারনেট কানেকশন আমি আমার মূল পয়েন্টে আসি। না, আপনি মূল পয়েন্টে ভাই মাঝখানে কেউ কথা বলবেন না, একজনের কথার মাঝখানে। জ্যাক ভাই যেহেতু আমাদের মডারেটর, ওনার কথার মাঝখানে কেউ কথা বলবেন না, তাহলে আপনারা কথা বলতে সুযোগটা পাবেন না, এটা একটু মনে রাখবেন। থ্যাংক ইউ আসিফ ভাই। এক্স্যাক্টলি আনাস ভাই, সো আপনি যেটা বলেছেন সেটা আপনি ভুল বলেছেন, আপনাকে জানিয়ে দেওয়া হলো। মানা না মানা আপনার ব্যাপার, কারণ আপনি একটা রং মেসেজ দিবেন যেটা দর্শকরা জানবে, এবং ভবিষ্যতে কেউ, আমি মডারেটর থাকলে তখন কেউ আসবে না। সো এটা আপনি যেটা বললেন সেটা আমি তীব্র প্রতিবাদ করলাম। আনাস ভাই, এখন আপনার পয়েন্টে আসেন। ধন্যবাদ। জি জি, আমি আলোচনা অনেকক্ষণ যাবত শুনতেছিলাম, কথা বলার জন্য অনেকক্ষণ চেষ্টা করতেছিলাম, যাক হয়তো সিরিয়াল পাইনি। দুইটা জিনিস নিয়ে কথা বলতে চাই। এটা হচ্ছে আসিফ ভাই, উনি বললেন ওই যে ক্ষুধার্তদের রিজিকের বিষয়টা নিয়ে একটা। দ্বিতীয় হচ্ছে আসমা আপু নামে একজন আসছিলেন, উনি হিন্দু মুসলিমদের একটা বিষয় উঠাইছেন। তো যেহেতু আপনারা ধর্মীয় ভাবে বিশ্বাসী না, সেই হিসাবে আমি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের সাথে কথা বলার একটা বোকামি হবে। আপনারা যেহেতু ধর্মীয় বিষয়ে বিশ্বাসী না, যুক্তিতে বিশ্বাসী, যুক্তি দিয়ে আলোচনা করতে হবে। আর যদি ধর্মীয় বিষয় আসেন, ধর্মীয় বিষয় অহরহ বিষয় আছে। রিজিকের বিষয়টা উনি বললেন যে এদেরকে তাহলে আল্লাহ তাআলা কেন রিজিক দিতেছে না। তো আসিফ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন। এক নাম্বার হচ্ছে উনি রিজিক দ্বারা কি বুঝে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে রিজিক যদি না দিয়ে থাকে তাহলে এই বাচ্চাগুলো এখনো বাইচে আছে কিভাবে। ওকে, আপনি প্রশ্ন করার আগে আপনাকে সবার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আপনি প্রশ্ন করছেন, খুব ভালো কথা, খুবই সুন্দর প্রশ্ন করছেন, নো ডাউট অ্যাবাউট ইট। তার মানে আপনি কিন্তু প্রথমেই স্বীকার করে নিলেন যে যদি আপনি প্রথমেই বললেন ধর্মের কথা যদি বলতে চান ধর্মের কথা বলবো, আর যদি লজিকের কথা বলতে চান লজিকের কথা বলবো। তার মানে কি ধর্ম আর লজিক? আমি এটা বলিনি, আপনি ভুল শুনছেন। আমি বলছি ধর্মীয় বিষয়ে কথা বলাটা বোকামি হবে আপনাদের সাথে, আপনারা তো ধর্মীয় বিশ্বাসী না। ওকে, সেখানে আপনি বলছেন ধর্ম টানবেন না, আপনি লজিক দিয়ে কথা বলবেন, রাইট? আমি টানবো এটা বলি নাই, আপনি কথা বুঝেন নাই। আমি বলছি ধর্মীয় বিষয়ে আপনাদের সাথে কথা বলাটা বোকামি হবে, যেহেতু আপনারা এটা বিশ্বাসই করেন না, তাহলে এটা নিয়ে কথা বলবো। লজিক নিয়ে কথা বলবেন। ওকে, তার মানে তো বলবেন না, লজিক নিয়ে কথা বলবেন, তাই তো? এটা তো লজিকে আসেন। হ্যাঁ, রাইট। তার মানে আপনি নিজেই কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে ধর্ম আর লজিক পাশাপাশি যায় না, রাইট? দোনোটা আমি সাবিত করতে পারবো। আমি ধর্মীয় ভাবেও আমি প্রমাণ করতে পারবো, লজিক্যালিও আমি আপনাকে প্রমাণ করে দিব যে আল্লাহর অস্তিত্ব আছে, ইসলাম ধর্ম সত্য। কিন্তু আপনি ধর্মীয় বিষয়টা মানবেন না বিধায় আমি লজিকে আসছি। আচ্ছা, আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন আনাস ভাই, সেই প্রশ্নটা আবার একটু বলেন তো, যে এই বাচ্চাগুলা কেন এখনো বেঁচে আছে, এটা কি আপনি প্রশ্ন করেছেন? দুইটা প্রশ্ন করছি, একটা হচ্ছে আপনি রিজিক দ্বারা কি বুঝেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে এই বাচ্চাগুলোকে যদি আল্লাহ তাআলা রিজিক নাই দিয়ে থাকে তাহলে এখনো বাইচে আছে কিভাবে। আমি কি প্রশ্নটা করেছিলাম সেটা কি আপনি শুনেছেন আনাস ভাই? জি শুনেছি। একটু বলেন তো ভাই, কি প্রশ্নটা করেছিলাম? আপনি বলছেন যে আল্লাহ তাআলা যদি রিজিক দিয়েই থাকে, রিজিকের মালিক যদি আল্লাহই হয়ে থাকে, তাহলে এই বাচ্চাগুলোর এই অবস্থা কেন। না, আপনি তাহলে শুনেন নাই, আমার প্রশ্নটা শুনেন নাই ভালো করে, আবার একটু শুনেন তাহলে। আমি বলেছি প্রতি বছর জাতিসংঘ থেকে অসংখ্য রিপোর্ট বের হয়, সেই রিপোর্টগুলোতে আমরা দেখি আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ শিশু না খেতে পেয়ে মারা গেছে। এটা হচ্ছে
আমি যেটা বলছি সেটা হচ্ছে পাস্ট টেন্সে বলতেছি। একটা কথা যখন পাস্ট হুম টেন্সে বলা হয় তার মানে সেই বাচ্চাটা অলরেডি হুম মরে গেছে না খেতে পেয়ে। হুম কথাটা কি ভাই মাথায় আপনার ঢুকেছে? মানে বুঝতে পেরেছেন আপনি বুঝছি ঠিকভাবে বুঝছি, যে আপনি মারা বলেন, বুঝছি। অলরেডি গেছে, মারা হুম হুম অলরেডি গেছে মানে কি ভাই? এটা এই কথাটার মানে কি? মারা গেছে কথাটার মানে কি ভাই? মারা গেছে কথার ব্যাখ্যা যার প্রয়োজন হয় না না সে না, তো বাংলা আপনি ভাষাই আমাকে, বুঝে না। মারা গেছে হ্যাঁ মানে হ্যাঁ মারা গেছে, শেষ। হ্যাঁ হ্যাঁ, এখন আমি যখন এই কথাটা বলেছিলাম সেটার উত্তরে জি মাসুদ নামক যিনি যুক্ত হয়েছিলেন তিনি আমাকে উত্তরটা দিচ্ছিলেন, সেটা হচ্ছে তাইলে ওই বাচ্চারা এখনো বেঁচে আছে কিভাবে? রিজিক হুম না দিলে সেই বাচ্চারা এখনো বেঁচে আছে কিভাবে? আমি প্রশ্ন হুম করেছি যেই বাচ্চারা অলরেডি মারা গেছে না খেতে জি পেয়ে, জি তাদের তারা কিভাবে মারা গেল না খেতে পেয়ে? আর উনি উত্তর আচ্ছা ঠিক আছে, দিচ্ছেন, এবার আপনার এই প্রশ্নের তাহলে উত্তরে আসি তাহলে। একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। জি উনি বলেন উত্তর বলেন আমাকে বলেন। দিচ্ছিলেন তাহলে ওই বাচ্চারা বাইচে আছে কিভাবে এখনো? না রিজিক না থাকলে না, এখনো এখন তো বেঁচে আমি আছে কথা কিভাবে? বলতেছি, উনি কি উত্তর দিছে সেটা তো পরের হ্যাঁ, বিষয়, এখন আমি কথা না বলতেছি, আমার সাথে না, বলেন। আপনিও সেই একই উত্তরটা নিয়ে আসছেন আমার কাছে যে তারা এখনো বেঁচে আছে কিভাবে, কিন্তু তারা এখনো বেঁচে আমি আছে। এটা আমি করছি দ্বিতীয় একটু অপশনে, কথা প্রথম অপশন আপনি করছি যে আপনি কথার রিজিক দ্বারা কি মাঝখানে কথা বুঝেন। বলেন ভাই, এটা তো বিরক্তিকর ভাই, আপনি আচ্ছা কথার বলেন মাঝখানে বলেন বলেন। বারবার কথা বলেন। আপনার কথা তো আমরা শুনেছি, মন দিয়ে শুনেছি, আপনি আচ্ছা যখন বলেন। বলেছেন তখন আমরা চুপ করে শুনেছি। এই যে আচ্ছা বলেনও বলবেন না ভাই, আচ্ছা বলেনও বলার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ বলার দরকার নেই ভাই। আমি যখন কথা বলতেছি তখন কোনো কথাই আমি শুনতে চাই না, আপনার কোনো হ্যাঁ আচ্ছা বলেন ঠিক আছে কন, কোনো কথাই আমি শুনতে চাই না, একদম চুপ। ঠিক আছে? এই যে আপনিও এসে সেই একই উত্তরটা দিচ্ছেন যে তাইলে তারা বেঁচে আছে কিভাবে। এই কারণে আমি আপনাকে প্রশ্নটা মনে করিয়ে দিয়েছি যে আমার প্রশ্নটাই তো এটা ছিল না যে বেঁচে আছে কিভাবে। হ্যাঁ, পৃথিবীতে এখনো অসংখ্য শিশু আছে যারা বেঁচে আছে, কিন্তু তারা অসম্ভব কষ্টে বেঁচে আছে, অসম্ভব কষ্ট নিয়ে বেঁচে আছে। খেতে পায় না, মাসের পর মাস খেতে পায় না, একটু মানে গাছের বাকল পাতা টাতা খেয়ে বেঁচে থাকে। এমনকি আমি আফ্রিকার এরকম বাচ্চাদের কথাও জানি যারা মানুষের পায়খানা পর্যন্ত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে, কারণ তাদের ওই দেশে খাদ্য নাই, তাদের ওই দেশে কোনো খাবার নাই। এবং এই বাচ্চারা অত্যন্ত মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বেঁচে আছে, এবং তারা তো বেঁচে আছে কিন্তু তাদের যারা ভাই বোনেরা ছিল তাদের অনেকে মারা গেছে, অনেকে অনেক বছর আগে মারা গেছে, অনেকে ধুকে ধুকে শুকাতে শুকাতে কাঠি হয়ে হয়ে একদম হাড্ডি টাড্ডি বের হয়ে গিয়ে মারা গেছে অভুক্ত অবস্থায়, অপুষ্টিতে। হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞাসা করেছি আল্লাহ পাক তো রিজিক জিনিসটাকে মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর হিসেবে লিখে দিয়েছেন, এবং মানুষ যখন মাতৃগর্ভে তখন 40 দিন যখন মাতৃগর্ভে, সেই সময় ফেরেশতা এসে তার রিজিক লিখে দিয়ে গেছে সে কতটুকু খাইতে পারবে। তাহলে আমার প্রশ্ন ছিল যে এই বাচ্চাগুলো তাহলে মারা গেল কিভাবে? যদি রিজিক আল্লাহ পাক দিয়েই থাকে তাহলে সেই রিজিকটা গেল কই? সেই রিজিকটা কি অন্য কেউ চুরি করে নিয়ে গেছে তাদের রিজিকটা? নাকি মানে ওই যে ওই দেশের যারা রাজনৈতিক নেতারা তারা নিশ্চয়ই আল্লাহ পাক নিশ্চয়ই তাদেরকে অনেক ভালো রিজিক দিয়েছিল, আমি নিশ্চিত। কিন্তু আমি আমি আমার মনে হচ্ছে যে ওই যে দুষ্টু যারা মন্ত্রী আছে ওই দেশের প্রধানমন্ত্রী, দুর্নীতিবাজ যারা আছে তারা ওই রিজিকটা চুরি করে নিয়ে গেছে। আপনাদের বক্তব্য কি ভাই এইটা যে মানে কেউ একজন না দুষ্টু না, লোক চুরি করে নিয়ে অসম্ভব গেছে নাকি? আচ্ছা বলেন তাহলে। অসম্ভব। তাহলে এবার আমি কথা বলা শুরু করি, শুরু করব। ভাই আপনাকে তো ফ্লোর পেয়েছেন, এখন বলেন। মানে না, বলা শুরু করবো কি? আমি আবার আপনার কথার মাঝখানে বলতেছি কিনা এই জন্য বললাম, আপনার শেষ হয়েছে কিনা আমি না শুরু না, করবো। আপনি বলুন, হ্যাঁ আপনি বলুন, আমরা বলেন বলেন। সবাই খুব মনোযোগ দিয়ে শুনছি, আপনি বলুন, আপনি বলুন, আপনাকে ফ্লোর দেওয়া হলো। আচ্ছা, তাহলে আমার বলা সম্পূর্ণ শেষ হওয়ার পরে আশা করি আপনারা মুখ খুলবেন। প্রথমত বিষয়, না না না, আমরা যে এটা বলি হবে না আল্লাহ ভাই। তাআলা রিজিক দিবে। একটু ওয়েট, একটু ওয়েট। আপনার কথার জি প্রসঙ্গে জি যদি কোনো রেফারেন্স দরকার হয় বা কোনো জিনিসটা যদি আমি না বুঝতে পারি তাহলে আপনাকে আবারও বুঝায় বলতে বলবো, ভাই এটা একটু বুঝায় বলেন, আমরা বুঝতে পারিনি, সেটা আমরা করব। ওকে কিন্তু ওকে। আপনার বক্তব্য আপনি দিতে পারবেন, কিন্তু যদি আমরা এমন কোনো বক্তব্য দেন যে এই জিনিসটা বোঝা যাচ্ছে না তাহলে তখন আমরা জিজ্ঞাসা করবো আপনাকে। অবশ্যই অবশ্যই। তো আমরা যে বলি আল্লাহ তাআলা রিজিক দিবে, মূল প্রশ্ন কিন্তু এই জায়গায় যে আল্লাহ রিজিক দেয় নাকি বান্দা দেয়। আল্লাহ রিজিক দিলে কিছু লোককে, কিছু শ্রেণীকে বেশি দিচ্ছে, কিছু শ্রেণীকে কম দিচ্ছে, কেন? তো মুসলমানদের একটা বিশ্বাস, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, আল্লাহ তাআলা হচ্ছে রিজিক দাতা। তবে রিজিক দাতা বলতে যে খালি দিতেই থাকবে এমন না। আপনার বাবা আপনাকে পালে, যেমন একটা মিসাল দিচ্ছি, আপনার বাবা আপনাকে পালে, আপনাকে টাকা পয়সা দেয়। কখন দিবে? যখন আপনি আপনার বাবার কথাবার্তা মানবেন, আপনার বাবার কথা মতো চলবেন, তখনই কিন্তু দিবে। কিন্তু আপনি আপনার বাবার কথা মানবেন না,
অপরদিকে আপনার বাবা আপনাকে টাকা পয়সাও দিবে না, আবার আপনার সমাজের সবার কাছে যা বলবেন আমার বাপেটা খারাপ, বাপে টাকা দেয় না, এটা সমাজের লোকও মানবে না। কারণ আপনি মূল সূত্র যেটা, টাকা পয়সা আসার মূল সূত্র যেটা, রিজিক আসার মূল সূত্র যেটা, সেটা হচ্ছে আপনার বাবার কথা মানা, আপনার বাবার মান্য হওয়া, আচ্ছা বাধ্য আচ্ছা, হওয়া। আমার একটা প্রশ্ন আছে এখানে, আপনার জি থেকে একটু বলেন। পরিষ্কার হয়নি যে আপনি তাহলে বোঝাতে চাচ্ছেন আমাদেরকে এই যে আল্লাহ পাক হচ্ছে এই যে বাবার মতোই, না আমি মানে কি আপনার কথা বুঝাতে থেকে, চাচ্ছি এখনো না বুঝেই না নিনি আপনি, আমার কথা না শেষ না, হইলে আপনার পরে বুঝবেন। আপনার না না এই না, কথা হুম হুম, যতটুকু আপনি বলেছেন না তার আমার কথা থেকে শেষ আমরা, হয়নি তো, এটা তো মাত্র ভাই ফার্স্ট আমি প্রেজেন্ট, তো প্রথম সেটাই কথাটা, ক্ল্যারিফাই প্রথম করতেছি বাক্যটা শেষ হয়েছে। আপনার কাছ থেকে সেটাই ক্ল্যারিফাই করতেছি, আপনার কাছ থেকে সেটাই ক্লিয়ার হয়ে হুম নিচ্ছি আমরা, যে আপনি এটাই হুম বোঝাইতে চাইছেন কিনা। যদি আপনার মনে হয় যে না আপনি এটা বোঝাইতে চান নাই, তাহলে আপনি বললেন, আমার বলাটা শেষে আপনি বললেন যে না ভাই আমি এটা বোঝাইতে চাইনি, আমি এটা বোঝাইতে চাইছি, তখন তো আপনি আবার ফ্লোর হুম পাবেন। তো এই কারণে আপনার কথাটা একটু বলেন। ভালোভাবে বোঝার সুবিধার্থে আমরা আপনি যে উদাহরণটা দিলেন, এই উদাহরণটা দ্বারা আসলে কি মিন করে সেই জিনিসটা আমরা একটু বুঝি, যে এটাই কিনা আপনি আমাদেরকে একটু বলবেন যে জি আল্লাহ বলেন। পাকও, আল্লাহ পাককেও যারা হচ্ছে গিয়ে মানবে, আল্লাহ পাক হুম তাদেরকে ওই যে রিজিকটা দিছে সেই রিজিকটা ঠিকঠাক ভাবে দিবে। কিন্তু আল্লাহ পাককে হুম যারা মানবে না, এই যে বাবার উদাহরণটা যে দিলেন, বাবার কথা যারা শোনে না, যে হুম ছেলেরা শোনে না, তাদেরকে বাবা কেন হুম আদর করবে, কেন খাবার দিবে, তাই না? হুম এই বুঝছি উদাহরণটা আপনি তো কি বলবেন, সিমিলার, হ্যাঁ তাই না? বলেন। এটাই তো নাকি? হুম জি আচ্ছা, বলেন। তাহলে আচ্ছা তাহলে আমরা, আসিফ ভাই হ্যাঁ আপনার কথা বোঝা যাচ্ছে না, উনি মাঝখানে হি হু আপনি বলেন। আনাস ভাই আচ্ছা আপনি একটু মিউট করেন তো, আপনি মিউট করতে পারেন কিনা দেখি। ওকে। আনাস ভাই আপনার যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবেন, মাঝখানে হু হা বললে আমরা অনেক কিছু বুঝি দেয়। আসিফ ভাই বলেন। আচ্ছা, এই আনাস ভাইকে আমি একটা জিনিস আরো ক্লিয়ার করে দিই, যে দুইজন যদি একসাথে আমরা কথা বলি তাহলে দর্শকরা, যারা দর্শক শ্রোতা আছে, যারা ফেসবুক থেকে শুনতেছে, তারা কিছুই শুনতে পায় না, ঠিক আছে? এই কারণে হ্যাঁ হু করতে আপনাকে আমি বারণ করেছি শুরুতে, যে আপনি হ্যাঁ হু হু হ্যাঁ 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 ঠিক ঠিক হ্যাঁ আচ্ছা আচ্ছা ভুল ভুল এগুলো কিছু বলবেন না, ঠিক আছে? তাহলে আমাদের মানে দর্শকরা কিছু শুনতে পাবে না, ওই সময়টা নষ্ট হয়ে যাবে আমাদের। তো এই আপনার কাছ থেকে যে জিনিসটা আমরা শুনলাম, যে আল্লাহ পাকের কথা যদি আমরা মেনে চলি তাহলে আল্লাহ পাক রিজিক ঠিকঠাক মতো দিবে, আল্লাহ পাকের কথা যদি আমরা না মানি, আমরা যদি কুফরি করি, তাহলে আল্লাহ পাক তো আর সেই রিজিকটা দিবে না। এটাই তো বুঝাইতে চাইছেন। আর আনাস ভাই আপনি একটু আনমিউট করে বলেন তো এটাই বুঝাইতে চাইছেন কিনা। And কি বলবো, হু হ্যাঁ বলবো নাকি অন্য কিছু বলবো? হ্যাঁ, এখন তো আমি চুপ করেছি, এখন আপনি বলবেন। আচ্ছা, তারপরে তো আপনি হ্যাঁ এটাই বুঝাইতে চাইছে। এখন এর ভিতরে কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে প্রশ্ন আছে, সেটাই আমি এখন করব। নিজেকে একটু মিউট করেন ভাই। হ্যাঁ, এই তো খুব ভালো ভালো করেছেন। এই তো এখন এখন ভালোভাবে কথাবার্তা বলা যাচ্ছে। এই যে আপনি মিউট করাটা শিখে গেছেন, এখন আর কি কথাবার্তা বলা যাবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে যেই বাচ্চাগুলার ছবি আমরা দেখলাম, যে এই যে অসহায় শিশুগুলার ছবি আমরা দেখলাম, এই শিশুগুলা হচ্ছে আসলে আল্লাহ পাকের অবাধ্য সন্তান। এই যে বাচ্চাটার ছবি আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই বাচ্চাটা আল্লাহ পাকের নিশ্চয়ই কোনো না কোনো কথা শোনে নাই, কোনো না কোনো কুফরি করেছে। এই কারণে আল্লাহ পাক শাস্তি হিসেবে এই বাচ্চাটাকে কোনো খাবার টাবার দেয় নাই, রিজিকটা সংকুচিত করে দিয়েছে। কোরআনের আয়াত হচ্ছে আল্লাহ পাক কারো রিজিক সংকুচিত করে দেন, কারো রিজিক বৃদ্ধি করে দেন। এটাও কোরআনের আয়াত, আমি আপনাকে স্ক্রিনে বের করে দেখাতে পারবো। আল্লাহ পাক কারো কারো রিজিক সংকুচিত করেন, মানে কমিয়ে দেন, আবার কারো কারো রিজিক বৃদ্ধি করে দেন, মানে হচ্ছে গিয়ে রিজিকের প্রাচুর্য করে দেন। এই বাচ্চাটা আমরা বুঝতে পারছি, এই বাচ্চাটা হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনো কুফরি করেছিল। আল্লাহ পাক ওই যে বাবার উদাহরণটা যে দিলেন, সেই বাবার মতোই আল্লাহ পাকের কথা নিশ্চয়ই শোনে নাই, এই কারণে আল্লাহ পাক খেপে গিয়ে এই বাচ্চাটার রিজিকটা সংকুচিত করে দিয়েছে, এই বাচ্চাটাকে আর রিজিক দেয় নাই। আহ এইটাই আপনি বলতে চাচ্ছেন আনাস ভাই? সিরিয়াসলি বলেন তো ভাই। ভাইয়া এই বাচ্চার বিষয়ে আসলে একটু কথা বলি, একটু কথা বললে তারপর আমি আপনাকে সুযোগ দিই, এই 5-6 সেকেন্ড বলি। হ্যাঁ ভাই, ভাই যদি একটু প্রাসঙ্গিক আলোচনাটা হয় তাহলে না না আমাদের জন্য এইটারই ভালো হয়। এইটারই আমি বলতে আচ্ছা চাচ্ছি, বলেন। আপনি তাহলে কি বুঝাতে চাচ্ছেন যে একটা বাচ্চা কি জন্মগতভাবেই 25 কেজি জন্ম হবে? এই বাচ্চাটা তো মাত্র জন্ম নিছে, এই রিজিকের বিষয় আসবে কেন? এই বাচ্চাটা হচ্ছে পুষ্টিহীনতার শিকার। এই বাচ্চাটার যে মা ছিল, সেই বাচ্চাটার মাটা ঠিকভাবে পুষ্টি পায় নাই, সেই কারণে এরকম একটা অপুষ্টির সন্তান জন্ম নিয়েছে। এবং এই বাচ্চাটাও ছোটবেলা সেরকম দুধ খেতে পারে নাই, মায়ের বুকের দুধ খেতে পারে নাই, এবং অন্যান্য খাদ্যও কিছু খেতে পারে নাই, কারণ মায়ের বুকে তো দুধ নাই। সে কি খাবে, কি খেয়ে সে বেড়ে উঠবে, কিভাবে তার স্বাস্থ্যটা তৈরি হবে? সে মায়ের বুকের দুধও পায় নাই। এই যে আপনাকে আমি জিজ্ঞাসা করছি যে আল্লাহ পাক তার জন্য যে দুধের রিজিকটা নির্ধারণ করে রেখেছিল, সেই দুধটা সে পায় নাই, এটা কি তার মায়ের দোষ,
নাকি কার দোষ, এই দুধটা গেল কই, নাকি এই বাচ্চাটারই দোষ যে বাচ্চাটা হচ্ছে গিয়ে কোন একটা কুফরি কর্ম করেছিল বলে আল্লাহ পাক তার রিজিকটা সংকুচিত করে দিয়েছে, যে মায়ের দুধটা সে ঠিকভাবে পায় নাই। এটাই কি আপনি বলতে চাচ্ছেন আনাস ভাই? আচ্ছা জ্যাক ভাই, আপনি কি সূরা বনি ইসরাইলের 30 নম্বর আয়াতটা আমাদের স্ক্রিনে একটু দেখাতে পারেন প্লিজ? আচ্ছা আমি বের করতেছি। আচ্ছা, আনাসের কি আরো কোনো লজিক ছিল কিনা আমরা একটু শুনতে পারি কিন্তু। না না, আর না, আনাসের আপনাদের কাছ লজিকের থেকে পুটলি শেষ করেন, তারপর আমার লজিক শুরু করবো। আনাসের কাছ থেকে আমি সূরা বনি ইসরাইলের 30 নম্বর আয়াতটা একটু শুনতে চাচ্ছি। আপনার কি ভাই মনে আছে সূরা বনি ইসরাইলের 30 নম্বর আয়াতটা আমার কি? আয়াতের শুরু বলেন, আমি পুরোটা শোনায় দিব, কিন্তু নাম্বার দিয়ে আমরা মুখস্থ করি না। তাহলে একটু ওয়েট আচ্ছা করেন ঠিক 1 আছে, মিনিট। ঠিক আছে। এটার ওয়েট মানে করেন, আমি শুরুটা বের করে হচ্ছে দিচ্ছি। তোমার রব যার জন্য চান না, এটা তো তার বাংলা রিজিক বলতেছেন, প্রশস্ত আয়াত করে কোরআন দেন। শরীফের আয়াত তো বাংলা হয় না, কোরআন শরীফের আয়াত হয় আরবিতে। ভাই বাংলা হয় না, বাংলা অনুবাদ হয় না? বাংলা অনুবাদ হয়, সেটা আয়াত না। কোরআন শরীফের আয়াত তো বলতে আমরা আরবি সেটা বুঝি, কি হয়ে বাংলা যায়? বুঝি না। সেটা কি হয়ে যায় তাহলে? সেটা আয়াত না হয় কি কোনটা কি হয়ে হয়ে যায়? যায়? মানে সেটা যখন বুঝলে তো আর বাংলা নাস্তিক অনুবাদ করা থাকবেন না। হয় 30 নম্বর এইভাবে আয়াতটা কথা হচ্ছে বলেন উনজুর কেন কাইফা ভাই? ফাদ্দালনা এইভাবে বা'দাকুম কথা আলা বলেন কেন বা'দ। ভাই? বেয়াদবের মতো কথা বলেন কেন ভাই? আপনার সাথে তো বেয়াদব না তো, ভদ্রভাবে আপনি তো কথা বলা নাস্তিক, হচ্ছে। এটা বেয়াদবি কি আছে? তো এটা তো আপনি এইরকম গর্ব করবেন, বুঝলে তো এটা তো আপনার নাস্তিক একটা হয়ে ক্রেডিট, যেতেন না। এইগুলা তো বেয়াদবের মতো এটা কথা। আপনার ক্রেডিট, এটা আপনি গর্ব করবেন। আনাস, আপনার সাথে কিন্তু ভদ্রভাবে কথা বলা হচ্ছে। আপনি সেই জিনিসটা আপনি আমার মনে নাম ধরে রেখে ডাকতেছেন, আমি আপনার নাসিব ভদ্রভাবে ভাই বলে কথা ডাকছি, বলেন। আপনি কিসের ভদ্রতা বজায় রাখছেন? না, এই দেশে মানুষ মানুষকে নাম ধরেই ডাকে। আমি যে দেশে কোথায় বসবাস পেয়েছেন করি আপনি এটা? সেই দেশে মানুষ মানুষকে নাম ধরেই ডাকে। আপনার আব্বারে কি ডাকে? আপনার আব্বারে কি ডাকেন? নাম আপনি তো ধরে আমার ডাকেন ভাই নাকি? আব্বাও না, আমার চাচাও না তো। আপনি আমার আব্বা বা চাচা? আপনাকে আমি কেন কি বলে ডাকবো? আপনাকে তো আমি আনাস নাম আপনার আনাস বলেই ডাকবো। জ্যাক পিটার ভাই, আপনি কি সূরা বনি ইসরাইলের 30 নম্বর আয়াতটা বের করতে পেরেছেন? আমার নেটওয়ার্কটা খুব ঝামেলা করতেছে, ঘুরতেছে। আচ্ছা, আমি আয়াতটা বলে দিচ্ছি। আয়াতটা হচ্ছে, তোমার রব যার জন্য চান তার রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য চান সংকীর্ণ করে দেন। তিনি নিজের বান্দাদের সম্পর্কে সম্যক জ্ঞাত ও সর্বদ্রষ্টা। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 30। এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আল্লাহ পাক যার রিজিক ইচ্ছা সংকুচিত করে দেন আর যার রিজিক ইচ্ছা করে সেটা আবার বাড়িয়ে দেন। এই আয়াতটা কি আপনি আনাস আপনি কি পড়েছেন এই আয়াতটা? আনাস, আপনি কি, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি একটু বলেন যে আপনি আয়াতটা কি পড়েছেন? ওনার কাছ থেকে উনি তো আনমিউটই আছেন, উনি তো কোনো কথা বলছেন না। আনাস, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমি তো আনমিউট না, আমি তো মিউট করাই আছে। না না, না, আপনি কিন্তু আমরা তো তাহলে চাচ্ছি আপনার কথা আপনি শুনলাম আনমিউটে কিভাবে? থাকেন। আপনি তো কথা বল, আমরা তো চাচ্ছি আপনি কথা বলেন। এখন আপনি বলেন, আপনার কথাগুলো আপনি বলেন, আমরা শুনছি। কথা বলতেছি তো, আমি কথা বলতেছি। আচ্ছা, আপনি তাহলে সূরা এই বনি ইসরাইলের 30 নম্বর আয়াতটার ব্যাখ্যাটা আমাদেরকে একটু বলে দেন তো, এই যে এই আয়াতটা দ্বারা কি বোঝানো হয়েছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, বলেন এই আয়াতটার ব্যাখ্যাটা কি? ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা, নিশ্চয়ই তোমার রব রিজিকের প্রশস্ততা দান করেন। লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, এবং যার ক্ষেত্রে চান এটাকে সংকীর্ণ করেন। ইন্নাহু বিইবাদিহি খাবীরাম বাসীরা। হ্যাঁ, একটু আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন, এটার মানে কি বুঝাইছে আল্লাহ পাক, একটু যদি ব্যাখ্যা করে দেন। এটা তো বাংলা বইলেই দিলাম, কোন জায়গায় আপনার অস্পষ্ট সেটা বলেন, তাহলে আমি ওটার ব্যাখ্যা করে না দিতেছি। না, আমরা তো আপনার মতো এত কোরআন হাদিস জানি না। আপনি আমাদেরকে একটু বুঝায় বলেন যে আল্লাহ পাক এই আয়াতটা দ্বারা কি বুঝাইছে। এতক্ষণ তো জ্ঞানের ফুলঝুরি দেখলাম, বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে কথা এই বলতেছি। যে আবারও বেয়াদবি এখানে শুরু সহজভাবে করছেন, বলছে আবারও আল্লাহ তাআলা বেয়াদবি কিছু শুরু কিছু করছেন। বান্দার ক্ষেত্রে জ্যাক রিজিকের ভাই, প্রশস্ততা দান এই করেন, যে কিছু কিছু বান্দার ক্ষেত্রে বেয়াদবগুলাকে সংকীর্ণতা রাখেন না। দান করেন। আনাস ভাই, এই যে জ্যাক ভাই, বেয়াদবগুলাকে রাখেন না। বেয়াদবি করলে তো রাখবো না ভাই। আনাস ভাই, বেয়াদবি করলে তো থাকতে পারবেন না। আপনি 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 এগুলো খুবই একটা আলোচনা এভাবে হতে পারে না। আলোচনা আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে একটা আলোচনা আপনি করতে এসেছেন, আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে নাই, বাট আপনি প্রত্যেকটা জায়গায় তুচ্ছ তাচ্ছিল্য এবং কটাক্ষ করে কথা বলছেন। এটা যদি আপনি বলতে থাকেন তাহলে তা ভাই আলোচনা করার প্রয়োজন নাই আপনার সাথে। আপনি কি একটু ভদ্রভাবে আলোচনা করতে পারবেন? এবং ভদ্রভাবে যদি আলোচনা করতে পারেন, আপনি একটু প্রাইভেট চ্যাটে লেখেন এবং আপনার প্রতিশ্রুতির উপরে আমরা কথা বলবো। এবং আপনি এভাবে তো আলোচনা হয় না। আপনি কে জ্ঞানের
ফুলঝুরি দেখাচ্ছে, কে কি দেখাচ্ছে, এটা কি বলাটা ঠিক আছে কিনা এটা তো যারা দর্শক আছে তারা বিবেচনা করবে। আপনি তো মানে এভাবে মন্তব্য করে কাউকে ছোট করতে পারেন না। আপনিও যেরকম দর্শক, আসিফ মহিউদ্দিনও আমার কাছে দর্শক, রূপাপুও দর্শক, কারণ আমি এটা হোস্ট করছি। আপনি আপনি একটু বল। ওকে, উনি উনি বলেছেন, উনি আর বলবেন না। এবং আপনাকে আমি আবার স্টেজে আনছি আসিফ ভাই, আমি অত্যন্ত দুঃখিত আপনাকে এভাবে বলার জন্য। আমি আসলে আমার নেটওয়ার্ক ঠিক করার চেষ্টা করছিলাম, এবং উনি কথা দিয়েছেন এরকম বলবেন না, এবং আমি আশা করি যে আপনি আলোচনাটা চালিয়ে যান। এবং আনাস ভাই, কাইন্ডলি এভাবে কথা বলবেন না, এভাবে কথা বলাটা। এবং আপনি তো বুঝতে পেরেছেন যে এখানে যে আপনাকে মিউট করতে বলা হচ্ছে, এটা কারণটাও আমরা বলে দিচ্ছি যে কি কারণে বলা হচ্ছে। সো আপনি, কারণ ওভারল্যাপিং হলে একজন আরেকজনের কথা তখন শুনতে পারে না, তখন আসলে সংকট হয়ে যায়। সেই তাহলে আমরা ভাইয়া একটা টাইম নির্ধারণ করে দেন, ওনারা ওনাদের না টাইমে বলবে, না আমি না আমার টাইমে না বলবো, তাহলে না আমি মনে করি বিষয়টা গোছালো হবে। না না না, আলোচনাটা আপনি দেখেন। আপনি, আমরা অনেক দিন ধরে তো এগুলো করছি। সো এভাবে টাইম নির্ধারণ করে হবে না। আমরা প্রত্যেকটা অক্ষর অক্ষর প্রয়োজনে প্রত্যেকটা অক্ষর অক্ষর খণ্ডন করে যাব, আমরা জাম্প করব না। টাইম নির্ধারণ করলে আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি যে অন্য প্রসঙ্গ চলে আসে, প্রসঙ্গের ভিতরে আমরা থাকতে চাই। প্রসঙ্গ, হ্যাঁ, একটা প্রসঙ্গ আপনি এখন যেটা নিয়ে আলোচনা করতেছেন, গাড়ি নিয়ে আলোচনা যদি করে থাকেন ধরেন, তাহলে আমরা গাড়ি নিয়ে আলোচনা করি, গাড়ি নিয়ে শেষ করে আমরা তারপরে ট্রেনে যাব, দরকার হলে প্লেনে যাব। বাট ওই যে টাইম নির্ধারণ করে দিলে তখন আর প্রসঙ্গটা থাকে না, এবং আপনি যথেষ্ট সুযোগ পাবেন কথা বলার জন্য, যথেষ্ট সুযোগ পাবেন, সেই বিষয়টা আছে। আপনার আসিফ ভাই কথা বলবে, সেখানে আপনার কোনো ডাউট হলে আপনি ওনাকে ওখানে দাঁড়িয়ে একটু থামতে বলবেন, থেমে বলবেন যে আপনি এইটা বলেছেন, এটা একটু ক্লিয়ার করেন, এটা বুঝি নাই। ওকে, আনাস ভাই, আসিফ ভাই বলেন। দেখ ভাই, আমি সেই আয়াতটা বের করেছি, এই আয়াতটা আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন। এই আয়াতটাতে যে জিনিসটা বলা হচ্ছে, তোমার রব যার জন্য ইচ্ছা তার জীবনোপকরণ বর্ধিত করেন, এবং যার জন্য ইচ্ছা তা হ্রাস করেন। তিনি তার দাসদেরকে ভালোভাবে জানেন এবং দেখেন। আরেকটা অনুবাদে বলা আছে, তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন, যার জন্য ইচ্ছা সীমিত করেন। তিনি তার বান্দাদের সম্পর্কে ওয়াকিফ হাল, প্রত্যক্ষদর্শী। এর মানে হচ্ছে, আমরা যে ছবিটা একটু আগে দেখছিলাম, সেই ছবিটা আবার একটু আমি স্ক্রিনে আনছি। এই যে এই বাচ্চাটার জীবনোপকরণ বা রিজিক বা খাদ্য আল্লাহ পাক সংকুচিত করে দিয়েছেন। কারণ কি? কারণ আল্লাহ পাক মনে ইচ্ছা করেছেন। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছার ব্যাপার। আল্লাহ যার ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, যার ইচ্ছা রিজিক বৃদ্ধি করে দেন। যেমন ইসরায়েলের একটা বাচ্চা, যে বাচ্চাটা ম্যাকডোনাল্ডসে বসে বসে আজকে বার্গার খাচ্ছে, আল্লাহ পাক সেই ইহুদি বাচ্চাটার জন্য রিজিক বৃদ্ধি করে দিয়েছেন, এবং এই বাচ্চাটার জন্য আল্লাহ পাক রিজিক সংকুচিত করে দিয়েছেন। এই কারণেই বাচ্চাটা আর খেতে পারছে না। বাচ্চাটা দেখেই মনে হচ্ছে কয়েকদিনের ভিতরেই, হয়তো এই ছবি তোলার কয়েকদিনের মধ্যেই বাচ্চাটা মারা গেছে। এই বাচ্চাটার রিজিক আল্লাহ পাক সংকুচিত করে দিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর ইচ্ছা। এখানে আর কারোর কোনো কথা বলার কিছু নাই। এখন আনাসের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে, এইটা কি ঠিক আছে যে এই বাচ্চাটা, আপনি যে উদাহরণটা দিয়েছিলেন, বাবার কথা না শুনলে বাবা মাঝে মাঝে কি করে, খাবার দাবার দেয় না বা শাস্তি দেয়, মানে আপনি বলতে চাচ্ছেন এই বাচ্চাটা নিশ্চয়ই কোনো একটা অন্যায় করেছিল বা কিছু একটা কুফরি কর্ম করেছিল, এই কারণেই আল্লাহ পাক শাস্তি হিসেবে এই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছে নাকি? আসিফ, আপনার কথা শেষ হয়েছে? শেষ হলে আমি বলি। হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন শেষ হয়েছে, বলেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখি বাবা কুকর্ম করলে, বাবার অপকর্মের কারণে ছেলেকেও সমাজে দোষারোপ করে মানুষ, ছেলেকেও মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। এর কোনো ব্যাখ্যা দিতে পারবেন আপনি? এখানে কি আপনি বলতে পারবেন বাবা করছে, তাহলে আমার ক্ষতি কি? আর এই বাচ্চাটার ব্যাপারে যে আপনার যে ডাউটটা, এই বাচ্চাটা সবেমাত্র জন্ম নিছে, এর তো এখনো ওরকম মূর্তি বয়সও হয় নাই যে সে বার্গা চাবাবে, বুঝেন নাই? এ তো মাত্র জন্ম নিছে। এখন আপনার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা বাচ্চাই 25 বছর হয়ে তারপর জন্ম নিতে হবে নাকি? কিসের ভিতরে কি ভাই? আমি কি বার্গারটা এটা একটা উদাহরণ?
এটা একটা এক্সাম্পল। আমিও উদাহরণই টানলাম, আপনি তো ভাই আমার এখন আমি উদাহরণ কথা বলছি, থেকেই আপনি প্রাসঙ্গিকভাবে এগুলো আমার টানছেন। মাঝখানে কথা বলছেন কেন? আপনি আমার কথার মাঝখানে কথা বলছেন কেন? এখন আমি তো কথা বলছি, আপনার কথা তো শেষ হয়েছে। তা আপনি আমার কথার মাঝখানে কথা বললেন কেন তাহলে? আপনি কথা শেষ করে পাউজ দিয়েছেন। এই জ্যাক ভাই, এই ওকে লোক তো বলেন। আচ্ছা আচ্ছা আনাস ভাই আপনি আলোচনা করার জন্য আমার মনে হচ্ছে যে বিন্দুমাত্র আপনার ইয়াটা নাই। কারণ কি আপনার একটা, আপনি তো বলেছেন নাকি, এবং আপনি পজ দিয়েছেন, দিয়ে তাকে ফ্লোর দিলেন। আপনি এই অভিযোগটা কিভাবে করলেন যে মানে এটা কি এটা তো আপনি তো নিজেই বললেন যে কোথাও ডাউট মানে থাকলে আমি তাহলে আমি যখন এটা বলতে আবারও উনি পারি। কথা আমার বলছেন, ডাউট থাকলে তো আমি আমি প্রশ্ন যখনই কথা করবই। বলতে শুরু আচ্ছা করলাম, আচ্ছা আনাস ভাই আপনি নাকি জি। বলে আপনি কি পজ দিয়ে মানে কি তাকে কি না কথা না না, বলার জন্য ওনারে তো অবশ্যই আমি কথা বলার সুযোগ দিছি, কিন্তু ওনার প্রশ্নের হ্যাঁ, ভিতরে আমার ডাউট থাকলে সেটা আমি করব না না। কথার আপনার তো ডাউট কথা না। এটা তো কোনো ডাউট না তো। আমি তো এক্সাম্পল দিয়েছি যে বার্গারটা তো একটা এক্সাম্পল। আমি তো বলি নাই যে এই বাচ্চাটার মুখে একটা বার্গার পুরে দাও, গরুর মাংস পুরে দাও, এটা তো আমি বলি নাই। এতটুকু না কমন আপনি সেন্স কি বলছেন না আমাদের? যে এরকমই আবারও আরেকটা কথা বাচ্চা হয়তো মাঝখানে নিউ আবারও ইয়র্কে কথা বার্গার বলছেন। খাচ্ছে, আমার কথাটা শেষ এটা হয় তো নাই আমার তো। অস্পষ্ট রয়ে গেল। এখানে তো কোনো অস্পষ্টতা নাই। এইখানে তো কোনো এখানেই অস্পষ্ট, অস্পষ্টতার কারণ কোনো আপনি তো বিষয় বলছেন নেই যে এরকমই আরেকটা বাচ্চা ভাই। নিউ ইয়র্কে বার্গার খাচ্ছে। মানে না মানে না কথা আপনার সাথে কথা আলোচনা কথা করা বলা যাবে না। যাচ্ছে। আসিফ ভাই আমার মনে হয় ওনার সাথে আলোচনা করাটা আমার মনে হয় ইয়া হবে না। কারণ কি যে যদি মিনিমাম ইয়েটা না বুঝে তাহলে কেমনে হবে? যে একটা শ্রদ্ধাবোধের প্রয়োজন আছে, একটা আহ, মানে উনি উনি বললেন যে ওনাকে কিন্তু আমি বারবার সুযোগ দিচ্ছিলাম যে এই জিনিসগুলো কিন্তু ওভারল্যাপিং টকিং হলে, তাহলে কথা হলে জিনিসগুলো আসলে ক্লিয়ার হয় না। সো আমরা মানে খুবই দুঃখজনক যে এবং জ্যাক ভাই, আমি ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে চাই। আমার মনে হয় জিনিসটা আসিফ ভাই আপনি ক্লিয়ার করেন আমাদের হ্যাঁ। বোঝা। আমরা কিন্তু বুঝতেছি যে আপনি কি বলতে চাচ্ছেন, বাট উনি আচ্ছা এনিওয়ে আপনি বলেন। ওকে আচ্ছা, উনি যেটা বললেন সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের মানে এলাকায় পিতার কোনো একটা অপরাধের জন্য বাচ্চাকেও দায়ী করা হয়, কিন্তু আমরা তো এই জিনিসটাকে সমর্থন করি না। আমরা তো কখনো বলি না যে এটা একটা ভালো কাজ। আমরা তো কখনো এই কাজটা করতে চাই না। আমরা যারা মানবিক মানুষ, আমরা যারা মননশীল মানুষ, তারা কখনোই বলি না যে পিতার কোনো অন্যায়ের জন্য পুত্রকে বা কন্যাকে দোষারোপ করা হোক এবং এটা ভালো কাজ। উনি সমাজের একটা খারাপ জিনিস দেখিয়ে উদাহরণ দিলেন যে আল্লাহ পাকও সেই একইভাবে এই বাচ্চাটার পিতা বা এই বাচ্চাটার মায়ের কোনো একটা অন্যায় অপরাধের জন্য এই বাচ্চাটাকে দায়ী করার চেষ্টা করলেন, যে ওনার আল্লাহ পাকও একই সিস্টেমে কাজ করে। এর বাপে একটা খারাপ কাজ করেছিল, এই কারণে বাচ্চাটাকে কষ্ট দিচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহর চরিত্র হচ্ছে সেই সব মানুষদের মতো যারা হচ্ছে অত্যন্ত নিম্নমানের মানুষ, যারা একটা পিতার অপরাধের কারণে পুত্রকে বা কন্যাকে দোষারোপ করে। সেই রকম নিম্ন মানসম্পন্ন মানুষের মতো আপনার আল্লাহ পাকের চরিত্র। ভাই, আপনি তো আসলে আপনার আল্লাহ পাককে অপমান অপদস্থ করে গেলেন। এইখানে এসে আপনি বলে গেলেন, সোচ্চার কণ্ঠে বলে গেলেন যে আপনার আল্লাহ পাক হচ্ছে সেই রকম ফাত্রা টাইপের মানুষ, সেরকম থার্ড ক্লাস ছাগল টাইপের মানুষ, যারা হচ্ছে পিতার অপরাধ পুত্রের উপরে চাপায় দেয়, সন্তানের উপর চাপায় দেয়, সন্তানের উপর চাপায় দিয়ে সন্তানকে দোষারোপ করে। আপনি বলে গেলেন যে আপনার আল্লাহ পাকও সেরকম। বাহ, মানে ইসলামের আসিফ ভাই ভাই একটা বিরাট জয় হয়ে গেল। আসিফ ভাই সরি, একটু একটা কথা অ্যাড করতে চাই। ওরা যে কতটা ইনডিসাইসিভ এটা কিন্তু আবার একই কথায় বোঝা যায় যে কুরাইশ বংশকেই কিন্তু সর্বাধিকার দেওয়া হয়েছে, হ্যাঁ। যে কারণে মুহাম্মদ কিন্তু অন্যান্য মহিলার কিন্তু অনেকগুলা বিয়ে পছন্দ করে না, কিন্তু ফাতেমার জামাই আলী যখন বিয়ে করতে চাইছিল তখন কিন্তু মুহাম্মদ আবার বলছে তার মেয়ে দেখে বিয়ে করতে পারবে না অন্য জায়গায়। তো এখানে কিন্তু তার বাপের কৃতকর্মের জন্য কিন্তু মেয়েকে পুরস্কার দিচ্ছে। এই যে কতটা ইনডিসাইসিভ একটা ব্যাপার, এটাই এটাই কিন্তু আমরা বুঝি না সাধারণ মুসলিমরা, তাই না? কখনো কখনো যে মানে চেরি পিকিং অবস্থা, যখন যেটা পছন্দ বুঝে নাও, মানে যখন বংশের ব্যাপারে আসবে কুরাইশ বংশ, তখন আবার যখন মানে সমধিকার, তখন আবার সমধিকার। তো এটা তো কোনো মেক সেন্স করে না, তাই না? হ্যাঁ, এখন যদি আসিফ ভাই আমি ওই লোপা আপুর সাথে একটা জিনিস অ্যাড করে দিতে চাচ্ছি, আপনি একবারে যদি ইয়ে করতে পারেন। আসিফ ভাই, এই যে মুসলিমরা যে জারজ বলে গালি দেয়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এবং আপনার প্রোফাইলে গেলে তো দেখা যায়, এবং আমরা যেগুলো পেজগুলোতে অ্যাডমিন আছি ওখানে দেখি। সো আসলে কি একটা জারজ, যে সকল আমাদের যে সোসাইটিতে জারজ বলে যেই সন্তানকে আমরা বলি, ওই সন্তানের কি কোনো দোষ আছে যে সে জারজ হিসাবে জন্মগ্রহণ করছে? মানে এরা এই মানসিকতার দেখেই কি এরা এই ধরনের কথা বলে কিনা, সেটা আপনি একটু যুক্ত করে দিবেন। ধন্যবাদ। বলেন। সরি আসিফ ভাই।
জ্যাক ভাই উনি আসলে বলতে চাচ্ছেন যে ওনার আল্লাহ ওই একই ভাবে কাজ করে। উনি বলতে চাচ্ছেন সমাজে তো এরকম ঘটে ভাই, সমাজে তো বাপের কারণে পুত্রকেও কন্যাকেও দোষারোপ করা হয়, তখন তো কিছু বলেন না। আল্লাহ এটা করলে আপনারা এত কথা বলেন কেন? আল্লাহ একটু করছে, আল্লাহ একটু করলেই না হয় এরকম, তাইলে আপনারা এটা নিয়ে এত প্যাচ প্যাচ করেন কেন? মানে ওনার কথা হচ্ছে যে এই সমাজের কিছু খারাপ লোক আছে যারা হচ্ছে পিতার অপরাধটা পুত্রের উপরে, সন্তানের উপর চাপায় দেয়। সেই একই খারাপ কাজটা ওনার মানে ভোলা ভালা নাবালক শিশুর মতো, দুধ খাওয়া শিশুর মতো আল্লাহ পাক এই ভুল এইরকম একটা খারাপ কাজ করে ফেলছে, সেটা নিয়ে আমরা এত কথা বলি কেন? না 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 ভাই, আমরা আপনার ভোলা ভালা আল্লাহ পাককে নিয়ে এত কথা বলাটা আমাদের ঠিক হয় নাই। আমরা বুঝতে পারলাম যে আপনার আল্লাহ পাকের ক্যারেক্টারও আসলে সেই রকম মানে বদমাইশ লোকদের মতো, যে বদমাইশ লোকেরা পিতার অপরাধটা পুত্রের উপরে চাপায় দেয়। এইটুকু আপনি প্রমাণ করে গেলেন, বলে গেলেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। যে আপনার আল্লাহ পাক এত নিকৃষ্ট চরিত্রের, এটা আপনি আজকে বলে গেলেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আসলে ইসলামকে একটা বাঁশ মেরে গেলেন, আপনার আল্লাহ পাকের পাছায় একটা লাথি মেরে গেলেন। হ্যাঁ ঠিক আছে জ্যাক ভাই,